ولقد عالمين إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون قالوا وجدنا آباءنا لها عابدين قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهم وأنا على ذلكم من الشاهدين وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته হাফেজ রহমতুল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সন্তুষ্ট হয়ে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা জাফর আলম জিয়াকাদিউর 500 টাকা পুরস্কৃত করব। সম্মানিত তৌহিদি জনতা, আজকের এই আজিমুস শান ঐতিহ্যবাহী পঞ্চমতম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের এই অধিবেশনের সভাপতিরা সংগ্রহণ করছেন এই পশ্চিমকুল জামে মসজিদের সুনামধন্য খতিব জনাব হযরত মাওলানা জাফর আলম জিহাদি সাহেব। সম্মানিত তৌহিদি জনতা, এখন পবিত্র কোরআন হাদিস থেকে প্রধান মেহমানের গুরুত্বপূর্ণ তাফসীর নিয়ে উপস্থিত হচ্ছেন দেশ বরেণ্য মুফাসসির কোরআন ইসলামী আন্দোলনের অন্যতম বীর মুজাহিদ হযরতুল আল্লাম শাহ হযরত মাওলানা আল্লামা জি আবুল করিম নিজামী সাহেব খতিব নারকেলতলা হক জামে মসজিদ চট্টগ্রাম। জনাব হযরত মাওলানা আল্লামা জি আবুল করিম নিজামী সাহেব খতিব নারকেলতলা হক সাহেব জামে মসজিদ চট্টগ্রাম। মুহতারাম মেহমানকে তার গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে সবির অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله রসূল তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে এসে বাসা বাঁধে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি কাফনের কাপড় পড়তে হবে এই কাপড় তো থাকবে না ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা مولانا محمد وعلى آله আল্লাহকে যারা বেসেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে হতাশা কি আর তাদের থাকতে পারে ঠিক না সামনে বাড়ালো পাজারায়াজ নতুন পৃথিবী গড়তে জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে জীবনের সব পিছুটান তাই হেরে যায় বারে বারে দুঃখ কি আর তাদের থাকতে পারে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা এই বুকে তুমি এই মুখে তুমি এই কোলে তুমি ওই কোলে তুমি আমার সুখে তুমি আমার দুঃখে তুমি তুমি ছাড়াই জীবন মরুভূমি লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله
মাইকম্যান ইকো কমাইয়ে একটা আওয়াজ বাড়াতে পারলে ভালো হয়। ইকো কমান, সমস্যা নেই, আর ইকো দরকার নেই, আওয়াজ একটু বাড়িয়ে দিবেন, আমি যেন আরাম ফিল করি আর কি। আপনার জন্য দোয়া করি, ভালো সার্ভিস যেন দিতে পারেন, কারণ মাইক ভালো না হলে কথা বলাও ভালো হবে না, কথা বলা আরাম হবে না, ঠিক কিনা? গাড়ি যদি ডিস্টার্ব হয়, ড্রাইভার যত ভালো হোক না কেন, গাড়ি কি চালানো সম্ভব? একইভাবে মাইক যদি খারাপ হয়, বক্তা যত ভালো হোক, এখানে সমস্যা হবে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আপাতত ভালো আছি, তবে আমি চাইবো শেষ পর্যন্ত ভালো চলবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার পরিচিত প্রিয় এলাকা, মহাব্বতের এলাকা, আজকে উকিয়া উপজেলার অন্তর্গত 4 নং রাজাপালং ইউনিয়নের দুচরি পশ্চিম কুল ইসলামী একতা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের ৫ম ঐতিহাসিক সিরাতুন নবী, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের সম্মানিত সুদক্ষ অভিজ্ঞ বরেণ্য কাঙ্ক্ষিত সভাপতি জনাব হযরত মাওলানা জাফর আলম জিহাদি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আজকের মাহফিলে আমাকে দাওয়াত করেছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, আন্তরিক মোবারকবাদ জানাই। অত্র সংগঠনের যত সদস্যবৃন্দ আছেন, সাইদুল আমিন ভাই সহ আমার প্রিয় সুনতির অহংকার হযরত মাওলানা আব্দুল্লাহ মামুন সহ যারা আমার সাথে যোগাযোগ করেছেন এবং আমাকে আনার ক্ষেত্রে যারা সহমত ঐক্যমত পোষণ করেছেন, আল্লাহ তাআলা সকলকে এই ভালোবাসার প্রতিদান যেন দুনিয়া আখিরাতে দান করেন, আমরা পড়ি আমিন। আলহামদুলিল্লাহ, আমার পূর্ব আলোচনা করেছেন শ্রদ্ধাভাজন উস্তাদ সমতুল্য, যার ছাত্র হতে পারলে আমাদের ইলম এবং আমলে আরো বারাকা হতো। আপনাদের প্রিয় মুখ আলহাজ হযরত মাওলানা আবুল ফজল সাহেব হুজুর, আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতা এবং নিরাপত্তা দান করুন, আমরা পড়ি আমিন। আলোচনা করেছেন আপনাদের সকলের প্রিয় মাওলানা কামাল উদ্দিন আরমানি, আলোচনা করেছেন আপনাদের প্রিয় হযরত মাওলানা আব্দুল্লাহ মামুন ভাই, জনাব হযরত মাওলানা সলিমুল্লাহ জাহাঙ্গীর, জনাব হযরত মাওলানা সৈয়দ আলম রোহানি, জনাব হযরত মাওলানা মাহমুদুল হক, জনাব হযরত মাওলানা সঈদুল আমিন, জনাব হযরত মাওলানা জহির আহমদ বেলালি, এক ঝাঁক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা তো আজকে এখানে আলেমদের মিলন মেলা বসিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা প্রত্যেকের কথাগুলা এলাকা পরিবর্তনের মাধ্যম বানিয়ে দিন, আমরা পড়ি আমিন। বিশেষ করে আজকের প্রধান অতিথি জনাব সাতমান জামি চৌধুরী সাহেব, সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল উকিয়া উপজেলা, আল্লাহ তাআলা প্রধান অতিথিকেও কবুল করুন, আমরা পড়ি আমিন। কিছুক্ষণ আগে যিনি দাঁড়িয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, দামি কথা বলেছেন, সহি কথা বলেছেন, আপনাদের কাছের মানুষ, আপনাদের সমর্থনে যাকে আপনারা নেতৃত্বের আসনে আসীন হওয়ার মতো তৌফিক আল্লাহ দান করেছেন, আপনাদের সকলের প্রিয় সম্মানিত প্যানেল চেয়ারম্যান জনাব সৈয়দ হামজা ভাই, আল্লাহ তাআলা ভাইকে সুস্থতা এবং নিরাপত্তা, জনপ্রিয়তা, মৃত্যু পর্যন্ত এই এলাকার খেদমত করে যাওয়ার তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। আজকে যত মেহমান বৃন্দ এসেছেন, জনাব মোহাম্মদ শাহজাহান সম্মানিত ইউপি সদস্য, জনাব রুহুল আমিন মেম্বার সাহেব, জনাব আব্দুল মান্নান সহ কাঙ্ক্ষিত মেহমান বৃন্দ, নাম না জানা আমার অনেক উলামায়ে কেরাম আছেন, যুবক ভাইয়েরা আছেন, বাবার বয়সী সামনে বসা প্রবীণ ব্যক্তিবর্গ আছেন, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা আছেন। আল্লাহ তাআলা সকলের আশা বসা কবুল করে নিন, আমরা পড়ি আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনাদের বিরক্তির কারণ আমি হব না, নির্দিষ্ট একটি বিষয় থেকে কথা বলবো, তবে আমরা নির্দিষ্ট সময়ে শেষ করব। আপনাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে, শেষ পর্যন্ত সকলে বসবেন, পড়ি ইনশাআল্লাহ। থাকবেন সবাই ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। কে কে থাকবেন না হাত তুলেন তো। কি এক অবস্থা, আপনারা তো ময়দার বস্তা বানিয়ে ফেলছেন। আচ্ছা, বুঝে নাই,
আবেগে কাজ করেছি, বিবেকে কাজ করে নাই, তাই নাকি? এটা হবে না। আবেগকে বিবেক দিয়ে কন্ট্রোল করতে হবে, ঠিক কিনা? শুধু জোশ থাকলে হবে না, হুঁশ থাকতে হবে, ঠিক না বেঠিক? আবেগ দিয়ে দুনিয়াতে চলা যায়, কিয়ামতের দিন যখন আল্লাহ ধরবে, এমন এমন করলি কেন, শয়তানি কাজ করলি কেন, বলতে কি পারবেন আল্লাহ আবেগে কাজ করছে, বিবেকে কাজ করে নাই? এটা বললে কি পার পাওয়া যাবে? মায়ের আরো বাড়বে না কমবে? এজন্য ইমানদার একটা সিদ্ধান্ত নেওয়ার আগে শতবার চিন্তা করে সিদ্ধান্ত নেয়, জোরে কোন ঠিক কিনা? তবে কেউ আছে এদিকে আসলে এদিকে, এদিকে আসলে এদিকে, ঠিক কিনা? অনেকে আছে আওয়ামী লীগ থাকার সময় মাথায় টুপি দেই নাই, এখন টুপি দিয়ে জামাত হয়ে যাব, আছে না? না, যেই দিকে বৃষ্টি সেই দিকে ছাতা ধরে, ঠিক না বেঠিক? নয় উদর ধর্মিয়ান মে সদর বদর হয়ে যায়, ঠিক কিনা বলেন না? না, আমরা থাকবো একদিকে, সেই দিক হলো কার দিক? আমরা থাকবো এক পথে, সেই পথ হলো কার পথ? আমরা মানবো এক আদর্শ, সেই আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে কোনো নড়াচড়া করা যাবে? তাহলে প্রিয় ভাইরা, আপনারা আমার কথার মধ্যে সাড়া দিয়েছেন, রেসপন্স করেছেন, আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আল্লাহ তাআলা মাঝখানে যেন শয়তান বসে মিস কল মারতে না পারে। আল্লাহ যেন শয়তানকে এখান থেকে আমাদেরকে হেফাজত করেন, আমরা পড়ি আমিন। শয়তান থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচায়, আমরা পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সরাসরি আলোচনার মধ্যে প্রবেশ করতে চাই। আমি আজকে আলোচনা করব বুখারী শরীফের 1423 নম্বর হাদিস। বলেন তো কয় নাম্বার হাদিস? 1423 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ তাআলা এমন 7 প্রকার মানুষের কথা বললেন, যে 7 প্রকার মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আল্লাহর বিশেষ ছায়ায় ছায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। যখন কারো ছায়া থাকবে না, 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য যখন মাতার নিকটে চলে আসবে, মাতার মগজগুলা টকবক করবে, কাছের মানুষগুলা দূরে সরে যাবে, ঠিক কিনা? পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। সব পালাবে, ভাই বলেন, স্ত্রী বলেন, ছেলে মেয়ে বলেন, মা বাবা বলেন, কেউ কারো হবে না, প্রত্যেকে নফসি নফসি করতে থাকবে, ঠিক কিনা? সে কিয়ামতের দিন সব পালাবে, কেউ কারো হবে না। কেমন কঠিন ময়দান! আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে সূর্য মাতার নিকটে চলে আসবে, মানুষ তো সবাই সমবেত হয়ে যাবে, আল্লাহর যত বান্দা আছে সবাই একত্রিত হয়ে যাবে। সেই দিন তো মানুষগুলা উলঙ্গ অবস্থায় উঠবে, একজন আরেকজনের দিকে তাকাবে, তাদের কি লজ্জা লাগবে না? আল্লাহ রাসূল বললেন, ও প্রাণের স্ত্রী শুনে নাও, সেই দিন এমন কঠিন দিন হবে, একজন আরেকজনের দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। আল্লাহু আকবার। প্রত্যেকে নফসি নফসি করবে। কঠিন ময়দান। দুনিয়ার জমিনে আপনার বোঝা বেশি হলে, ভারী হয়ে গেলে আপনজন আপনার বোঝা টেনে নেই, হালকা করে দিতে পারে, ঠিক কিনা? অথচ আল্লাহ বললেন, কিয়ামতের দিন গুনার ভারে ভারাক্রান্ত হয়ে যদি কেউ কাউকে বলে, আমার গুনাহ থেকে কিছু গুনাহ তুমি বহন করো, আল্লাহ বললেন, একটা গুনাহ বহন করার জন্য দুনিয়ার কেউ রাজি হবে না, ঠিক কিনা? কেউ রাজি হবে না। ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হামলিহা লা ইয়াহমিলু মিনহু শাইউন ওয়ালাউ কানা যা কুরবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের দিন গুনার ভারে ভারাক্রান্ত হয়ে কেউ যদি কাউকে বলে, আমার গুনাহ থেকে কিছু গুনাহ বহন করো, আল্লাহ কি এক্সাম্পল দিলেন, কি মিসাল দিলেন, কি উদাহরণ দিলেন?
আল্লাহ বললেন ওয়ালাউ কানা দা কুরবা, যদিও সে নিকট আত্মীয় হয়, কাছের মানুষ হয়ে যায়, একটা গুনাহ বহন করার জন্য দুনিয়ার কেউ রাজি হবে না। ঠিক কি না? কিয়ামতের ময়দানে যখন কায়েমে হয়ে যাবে, ইয়া নফসি নফসি বলে কাঁদিবে সকলে। ঠিক কি না? জাহান্নামের আগুন আল্লাহ সইতে আমরা পারব না, আমাদেরকে পথ দেখাও, আমরা বড় গুনাহগার। আমিন বলেন। প্রিয় ভাইরা, কথা কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ, নাকি আঞ্চলিক মারা ঘুরিব? হ্যাঁ, বুঝেন তো আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা তো এমন মানুষ, বিয়েতে হিন্দি গান না বাজলে বিয়ে হয় না। ঠিক কিনা? কুসকুসে হুতা হ্যাঁ, আছে না নাই? ডিজে গান, ডি মানে ডিজিটাল, জে মানে জারুগা, ডিজে মানে কি ডিজিটাল, আছে না নাই? তো এগুলো না বাজালে আমাদের ভালো লাগে না। আশা করি আমার কথা তো আপনারা বুঝতেছেন। আলহামদুলিল্লাহ পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমি এটাই বুঝালাম, কিয়ামতের কঠিন দৃশ্য সামান্য বর্ণনা করে আমি এটাই বোঝাচ্ছিলাম, ঘাম পর্যন্ত হাঁটু, নাভি, গলা পর্যন্ত চলে আসবে, নাফসি নাফসি করবে, এমনকি নবীরাও পর্যন্ত নাফসি নাফসি করবে। জোরে বলেন ঠিক কিনা? মানুষেরা সব নবীর কাছে যাবে, কেউ কোনো কথা বলতে পারবে না। সেই দিন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর অনুমতি ক্রমে উম্মতের জন্য সুপারিশ যিনি করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কঠিন দিনে আল্লাহ আমাদেরকে ডেকে ডেকে আল্লাহর আরশের নিচে ছায়া দিক, সেটা আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? তাহলে আমার ভাইয়েরা, আসুন আমরা আর দেরি না করে সেই 7 প্রকার মানুষের কথাগুলো শুনি এবং আমরা চেষ্টা করব, যদি আমরা এই 7 প্রকার মানুষ থেকে বাহিরে থাকি, আমরা চেষ্টা করব এই 7 প্রকারের দলে শামিল হওয়ার জন্য। ঠিক কিনা? রাজি আছি না নাই? আল্লাহ যেন আমাদের সেই স্পৃহা, সেই আকাঙ্ক্ষা, সেই ঈমান আল্লাহ দান করে দেন। আমরা পড়ি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া যখন কারো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ 7 প্রকারের মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়া দেবে। আওয়াজ করে বলেন না কয় প্রকার? আরো জোরে, কয় প্রকার? 7 প্রকার। ঠিক কিনা? 1 নাম্বার ইমামুন আদল, ন্যায় বিচারক। 1 নাম্বার কি? আরো জোরে বলেন, কি বিচারক? ন্যায় বিচারক। ঠিক কিনা? বিচারকের মধ্যে ন্যায় বিচারক যেমন আছে, জালেম বেবিচার করে এমন কিছু আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তবে জালেম যারা, জুলুমবাজ যারা, অন্যায় করে যারা, তারা বেশি দিন লাস্টিং করে না। ঠিক কিনা বলেন না? কত হাতি গেল তল, ছাগলে বলে কত জল, নাফরমানি করে ফেরাউন নমরুদ তো পার পাই নাই। আমরা সম্প্রতি দেখেছি অনেক নাফরমানের পতন হয়েছে, নিজের দেশেও জায়গা হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, জালেমরা সফল হবে না, এটি কার কথা? কোরআন মাজিদের 12 নম্বর সূরা, সূরা ইউসুফের 23 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলছেন, ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। জালেমরা কখনো সফল কাম হতে পারে? জোরে বলেন, পারে? সুতরাং পালাইছে তো পালাইছে। এই মুসলমান, আজকে নারী পুরুষ সবাইকে বলছি, যেখানে যেখানে মিথ্যা মামলার শিকার হয়েছেন, যেখানে যেখানে আপনারা ধোঁকা খেয়েছেন, যেখানে যেখানে নির্যাতনের শিকার হয়েছেন, যেই যেই স্থান থেকে অন্যায় করা হয়েছে, সেই সেই স্থান পরিবর্তন করে আল্লাহওয়ালা আমানতদারদেরকে বসাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বাংলার মানুষ শপথ নিয়েছে, এই বাংলার জমিনে চোর ডাকাত জুলুমবাজদের জায়গা হবে না। চোর ডাকাতের নেতৃত্বের দিন শেষ, আমানতদার
আল্লাহওয়ালাদের বাংলাদেশ হবে, জুড়ে বলেন ঠিক কিনা? এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? দুহাত তুলে দেখিয়ে দেন। আলহামদুলিল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, ন্যায় বিচারক দরকার আছে না নাই? জোরে বলেন। আমার ভাইয়েরা ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর মাধ্যমে জানাইয়া দিচ্ছেন, এই 7 প্রকার মানুষের মধ্যে প্রথমে আল্লাহ নামাজের কথা আনে নাই, প্রথমে আল্লাহ রোজাদারের কথা আনে নাই, প্রথমে আল্লাহ ওই যে হাজীদের কথা আনে নাই, দান সদকাকারীদের কথা আনে নাই। প্রথমে আল্লাহ নবীর মাধ্যমে জানালেন, 1 নম্বরে এনেছেন ন্যায় বিচারক। ঠিক কিনা? কত যে দামি ন্যায় বিচার! ন্যায় বিচারক মানে শুধু প্রধান উপদেষ্টা নয়, শুধু প্রধানমন্ত্রী নয়, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে ঘরের স্বামী এবং ঘরের স্ত্রী পর্যন্ত দায়িত্বশীল। এমনকি একজন খাদেম যে চাকরি করে, সেও তার মালিকের সম্পদের দায়িত্বশীল। ঠিক কিনা? প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? আল্লাহ রাসূল বললেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেক মানুষ দায়িত্বশীল। কিয়ামতের দিন প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? যে যত মানুষের দায়িত্ব নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে তত মানুষ সম্পর্কে জিজ্ঞেস করবে। ঠিক কিনা? এই দায়িত্ব তো হালকা জিনিস নয়, এটা অনেক ভারী জিনিস। এজন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার ভূখণ্ডে একটা ছাগলও যদি অন্যায় ভাবে মারা যায়, সেই ছাগলের জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আল্লাহু আকবার! কত ভারী জিনিস এই দায়িত্ব। ঠিক কিনা? এখন তো দায়িত্ব পেয়ে আগে আকিস বিড়ি খেতে পারতো না, দায়িত্ব পেয়ে বেনসন সিগারেট টানে দেয়। ঠিক কিনা? রিস্কায় চড়তে পারতো না, দায়িত্ব পেয়ে প্রাইভেট কার ছাড়া চলাফেরা করে। এটি যদি তোমার টাকা হয় কোনো অসুবিধা নাই, তবে জনগণের টাকা হলে জবাব দিতে হবে কার দরবারে? জোরে বলেন। আল্লাহ হারাম না মানিয়া কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেটে নাই। ঠিক কিনা? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক কিনা? দুনিয়ার জন্য বেহুশ আমরা হব না, আমরা আখিরাত চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে শুধু দুনিয়া দুনিয়া, ও আল্লাহ আমার দুনিয়া দেন, দুনিয়া দেন। আল্লাহ বললেন, যারা শুধু দুনিয়া চায় তাদের জন্য আখিরাতে বিন্দু পরিমাণ কিছুই নাই। ঠিক কিনা? যারা দুনিয়া চায়, আখিরাতে তাদের জন্য কিছুই নাই। যদিও তারা দুনিয়া পাইবে, কিন্তু আখিরাতে কিছু কি পাবে? আবার আল্লাহ বললেন, আর কিছু মানুষ আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জোরে বলুন আল্লাহু আকবার। আর মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে, আল্লাহ আমাদেরকে দুনিয়ার কল্যাণ দেন, আখিরাতের কল্যাণ দেন, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাইয়া নেন। ঠিক কিনা? তাহলে আমরা শুধু দুনিয়া চাই না, আমরা আখিরাতও চাই। ঠিক কিনা? এজন্য দুনিয়াতে বিচার করার আগে আমাকে ভাবতে হবে, আখিরাতে আমার বিচার করবেন কে? এই চিল্লায়া বলেন কে? আল্লাহ বললেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি কি হাকিমদের হাকিম নই, বিচারকের বিচারক নই? বলেন, কিয়ামতের দিন সবার বিচার একজনই করবেন, তিনি হলেন কে? আল্লাহ বিচার করবে। এজন্য দুনিয়ার বিচার করার সময় ভাবতে হবে, আমি জনগণের বিচার করছি, কিয়ামতে আমার বিচার করবেন কে? এমনকি পা নাড়াতে পারবেন না। লা তাজুলু কদাম ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। লা তাজুলু কদাম ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের দিন আল্লাহর সামনে বনি আদম 5টি প্রশ্নের জবাব না দিয়ে পা নাড়াতে পারবে? জুড়ে বলেন, পারবে নাকি? ওখানে একটি প্রশ্ন হলো, ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবা, কোথায় থেকে তোমরা টাকা পয়সা ইনকাম করেছিলা? ঘুষের টাকা, অন্যায়ের টাকা, চুরির টাকা, ডাকাতির টাকা তুমি দুনিয়ার জমিনে পাহাড় করলা। তুমি মরে গেলে তোমার আত্মীয় স্বজন সম্পদের ভাগ নিবে, কবরে যে তোমারে মারবে এই মাইরের ভাগ জুড়ে বলেন কেউ নিবে নাকি? নিবে নাকি? কার জন্য এত কিছু? এই জন্য ইমানদার শুধু দুনিয়ার চিন্তা করে না, ইমানদার আখিরাতের চিন্তাও করে। এই জন্য ন্যায় বিচার সব কানে করা দরকার আছে না নাই? আপনার ঘর থেকে শুরু করে ন্যায় বিচার শুরু করবেন, ঠিক কিনা? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ সব বাবাদেরকে বলে দিলেন, ছেলে মেয়েদেরকে সম্পদ ভাগ করে দিবা। ছেলেরে যা দিবা, মেয়েরে তার অর্ধেক দিবা, ঠিক কিনা? নাকি মেয়ের গুলা দিবেন না? তোরে বিয়ে দিছি, টাকা খরচ হয়েছে, তোর সম্পত্তি গুলো তোর ভাইরে দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ বলেন না? আছে না নাই? এইরকম বাহানা করে মেয়ে হয়তো কিছু বলবে না, কিন্তু ঠিক কিয়ামতের দিন যখন কেউ কারো হবে না, মেয়ে ওইসব বাবাদেরকে আসামি বানাতে পারে, ঠিক কিনা? এই জন্য ঘরেও ন্যায় বিচার করা দরকার আছে না নাই? অনেক ভাই আছে বোনের সম্পত্তি মেরে খেয়ে ফেলে, ঠিক না বেটি? আবার নামাজ পড়ে, হজ করে, ঠিক কিনা? ঘরে ন্যায় বিচার, সমাজে ন্যায় বিচার দরকার আছে না নাই? সমাজে বিচার করবেন। বিচারের আগের দিন বাদিত্ব হদুন হাইয়ে, বিবাদিত্ব হদুন হাইয়ে ন হাই, পরের দিন বিচার করি বললা বুঝছি। এবার বাদিয়ে হইলে হদ তর্গিন ঠিক আছে, কারণ হাইয়ে ন হাই। বিবাদিয়ে হইলে হদ তর্গিন ঠিক আছে, কারণ দ্বিতীয় কিছু হাইয়ে ন হাই। বলে আরেকজন হদ দে মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, আবার আমাদের এই সৈয়দ হামজা ভাই নই, এটা ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলেন না? কিছু মানুষ আছে না নাই? সে যে একটা কথা বলছে, আমি সর্বদা সজাগ থাকি, সচেতন থাকি, অ্যালার্ট থাকি, হারাম টাকা যেন আমার বউ বাচ্চার মুখে না যায়, ঠিক কিনা? এমন শাসক যদি প্রত্যেক এলাকায় হয়ে যায়, জনগণের কপাল আর দুঃখ আসবে না, ঠিক কিনা বলেন না? এমন আল্লাহওয়ালা শাসক আমরা চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। 2 নাম্বার, বিচারকরা চতুর্দিকে হায়রে না হয়। এই জন্য হক কথা বলতে পারে, কারণ টাকার কাছে মগজ বিক্রি করে দিয়েছে, ঠিক কিনা বলেন না? সমাজে নাই, কিন্তু ওই বিচারক মসজিদে পাক্কা মুসল্লি, মসজিদে আর সমাজে পাক্কা ঘুষখোর, নমাতে কা, ঠিক কিনা? মসজিদে পাক্কা মুসল্লি, সমাজে পাক্কা সুদখোর, আছে না নাই? আছে, কমন পড়েছে, ঠিক কিনা? থাকলে ভালো হয়ে যাবেন। আপনারা বলছেন আছে, আমি বলি নাই। আমি মনে করি এই এলাকার সবাই আল্লাহওয়ালা, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমি এটাই বলছিলাম, আল্লাহ রসুল ন্যায় বিচারকের কথা আগে আনলেন কেন জানেন নাকি? নামাজের কথা আগে আনে নাই, কারণ একজন মানুষের জীবনে ন্যায় পরায়ণতা না থাকলে ওই মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা? এত দামি জিনিস। আপনারা বলতে পারেন, হুজুর আপনি মিথ্যা বললেন নাকি? না না, এত দূর থেকে জার্নি করে এসে আপনাদেরকে বাপদাদার কিসসা শোনানোর জন্য আসি নাই। একজন মানুষের ন্যায় বিচার না থাকলে, ঘরে বলেন, সমাজে বলেন, রাষ্ট্রে বলেন, ন্যায় বিচার না থাকলে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। হাদিসটাকে আপনারা শুনবেন নাকি? জোরে বলেন, শুনবেন?
একদিন আমার নবী, আপনার নবী মুহাম্মদ, জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদেরকে বললেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে নিঃস্ব, গরিব, অসহায় কে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিঃস্ব হলো সেই যার টাকা নাই, যার পয়সা নাই। আল্লাহ রাসূল বললেন, না না, আল মুফলিসু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে নিঃস্ব হলো, গরিব হলো, অসহায় হলো সেই যে কিয়ামতের দিন পাহাড় পরিমাণ আমল নিয়ে যাবে, নামাজ নিয়ে যাবে, রোজা নিয়ে যাবে, হজ নিয়ে যাবে, যাকাত নিয়ে যাবে, ভালো ভালো আমল নিয়ে যাবে, কিন্তু দুনিয়ার জমিন একজনকে মিথ্যা মামলা দিয়েছিল, জুলুম করেছিল, দুনিয়ার কেউ তাকে পাত্তা দেই নাই। ওই মানুষটা রাত্রে বেলা জায়নামাজে কান্না করে করে বিচারে দিয়েছেন কারে? আর শুনে ফেলেছেন কে? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আমিন বলেন। যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবেদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আমিন বলেন। ডাকলে সাড়া দেই কে? ওই মানুষগুলা রাত্রবেলা কান্না করে করে আল্লাহরে বিচার দিয়েছিলেন। আল্লাহ বলেছেন, আমি হলাম ন্যায় বিচারক, বিন্দু পরিমাণ আমি আল্লাহ জুলুম করব না। ওই মানুষ যখন বলবে আল্লাহ আমার জুলুম করছিল, মিথ্যা মামলা দিয়েছিল, অন্যায় করেছিল, আল্লাহ বলবে তার যাকাতের সওয়াব নিয়ে নে, ঠিক কিনা? আরেকজনে বলবে আল্লাহ আমার জায়গা কে ফেলছিল, ধনের বল জনের বল দেখাইয়া নিজের জায়গা তার করে নিয়েছিল, আমারে ঠকাইছিল, আল্লাহ বলবে তার নামাজের সওয়াব নিয়ে নাও। কে বলবে? কথা কি বিশ্বাস হয়? জোরে বলেন। বিশ্বাস হলে আপনারে মানতে হবে, ঠিক কিনা? আর যদি মিথ্যা বলে তাকে দলিল এখন দেব, আমি যদি মিথ্যা বলে আমার শাস্তি দেবেন, আর যদি আমি সত্য বলি আপনাদের কপটে মাথা নত করে মেনে নিতে হবে। জোরে বলেন, ঠিক কিনা? তার নামাজের সওয়াব নিয়ে নেবে। আরেকজনে বলবে আল্লাহ আমারও গালি দিয়েছিল, নির্যাতন করেছিল, বিচার দিয়েছিলাম, ন্যায় বিচার করে নাই, দুধ খাইছে যে তার মদ খাইছে বলে জেলখানার মধ্যে ঢুকাইছে, ঠিক কিনা? ঠিক কিনা? আর মদ খাইছে যে তার দুধ খাইছে বলে বাহিরে রেখে দিছে, ঠিক কিনা? চোর ডাকাত দিয়া জেলখানা ভরপুর টাকা দরকার ছিল, কিন্তু আমরা দেখেছি নামাজি দাড়িওয়ালা আলেম উলামা দিয়ে জেলখানা ভরপুর ছিল, ঠিক কিনা? মিথ্যা মামলা দিয়ে সূর্য সন্তান গুলারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমাদের কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহকে মিথ্যা ভুল চিকিৎসার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। জুড়ে বলেন, ঠিক কিনা? আজকে তোমাদের নাম নিশানাও কেউ নেবে না, কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি একটা হাসি দিয়েছে, বাংলার সব মানুষ পাগল হয়েছে, ঠিক কিনা বলেন না? সুতরাং এই মিথ্যা অভিযোগ, মিথ্যা সাক্ষী, মিথ্যা মামলা যারা দিয়েছে, কিয়ামতের দিন তারা তাদের বিরুদ্ধে ওই মজলুমরা আল্লাহর দরবারে বলবে, আল্লাহ বলবে তার যাকাতের সওয়াব নিয়ে নাও, আমলনামা নিয়ে নাও, এই দান সৎকার সওয়াব নিয়ে নাও। যেতে যেতে আর কোন সওয়াব বাকি থাকবে? আরো কিছু অভিযোগকারী থাকবে, আল্লাহ আমারও নির্যাতন করেছিল, আমারও নির্যাতন করেছিল আল্লাহ, এবার আমাকেও এর বদলা দেন। আল্লাহ বলবে তার তো আর একটা সওয়াবও, কিন্তু পাহাড় পরিমাণ সওয়াব লই এনে কেঙ্গুস দিল দে। আল্লাহ দরবারে উপস্থিত হইল, আল্লাহ একখান একখান দিতে দিতে সব শেষ। এবার বলবে তোমাদের গুনাহগুলা তার ঘাড়ে চাপাইয়া দাও। নাউজুবিল্লাহ বলেন না? শেষ পর্যন্ত থুম্মা তুরিহা ফিন্নার, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর আইন, আল্লাহর গোলামি শুধু নামাজে নয়, আল্লাহর গোলামি সমাজেও দরকার আছে না নাই?
নামাজে ভালো, যদি সমাজে খারাপ হন নামাজ চলে যাবে। হজে ভালো, ঠিক কিনা বলেন না? ওখানে গিয়ে শয়তানরে কঙ্কর মারে আর নিজের দেশে এসে শয়তানের দাদা হয়ে যায়, ঠিক কিনা? এমন আছে না নাই? হজে ভালো, যদি সমাজে ভালো না থাকেন তাহলে সব চলে যাবে। গাল্লার ফোন লওয়া হস্টলার নাকি একটা অজম করলে লাভ আছে না নাই? আমি কি লাইনের বাইরে কথা বলছি? হ্যাঁ, নাকি জিকির টান দেব? মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। হিম হ্যাঁ কিছু আছে না নাই? এই ভণ্ডামি করার জন্য আসি নাই, ঠিক কিনা? কথা চলবে কার? আরো জোরে বলেন আমার ভাইয়েরা। তাহলে আপনি নামাজে ভালো, সমাজে ভালো নয়। হজে ভালো, সমাজে ভালো নয়। রোজায় ভালো, সমাজে ভালো নয়। তাহলে সমাজ যদি ঠিক না তাকে রোজা টিকাতে পারবেন না, নামাজ টিকাতে পারবেন না, দান সদকা টিকাতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত মানুষদেরকে আমি বলতে চাই, সময় এসেছে বস্তুবাদী সমাজ ব্যবস্থাকে ভেঙ্গে চুরমার করতে হবে, ঠিক কিনা বলেন না? ব্রিটিশ প্রবর্তিত আইন এখনো আমাদের বাংলার জমিনে আছে। এই আইনের কবর রচনা বাংলার জমিনে করতে হবে, ঠিক কিনা বলেন না? যদি কোরআন হাদিসের আইন বাস্তবায়ন করতে গেলে, বস্তুবাদী সমাজ ব্যবস্থাকে ভেঙ্গে চুরমার করতে হলে, ব্রিটিশ প্রবর্তিত আইনের কবর রচনা করতে হলে 2000 কেন 2 লক্ষ মুসলমানের জীবন যাবে, তারপরেও সংগ্রাম করতে হবে। রাজি আছেন? কারা কারা তো হাত তুলে দেখিয়ে দেন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, তাহলে ন্যায় বিচার এই জন্য দরকার আছে। ন্যায় না থাকলে নামাজ থাকে না, ঠিক কিনা? একটু আগে হাদিস থেকে জানলাম, দুনিয়াতে থাকবে, কিয়ামতে ধরে রাখতে পারবেন? কথা বলেন না, কা পারবেন না। এজন্য সমাজে ন্যায় বিচার দরকার আছে না নেই? নামাজি তোরে নামাজ হলো যে ভুল, ঠিক কিনা? মসজিদে তুই রাখিলি সিজদা, ছাড়ি ইমানের মূল। নামাজ হলো যে ভুল, নামাজি তোরে নামাজ হলো যে ভুল, ঠিক কিনা? নামাজও লাগবে, হজও লাগবে, তবে সমাজে এই নামাজের শিক্ষা বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা? আল্লাহ বেগুনের বুঝিবার তৌফিক দাও, আমিন হন। রাখবো জন্য হন হস্টেল আর নেন। আলোচনা 10-20 মিনিট চলিব তো ইনশাআল্লাহ? চলবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে 7 নম্বরে 1 নম্বর ইমামুন আদিল, ন্যায় বিচার, ঠিক কিনা? ঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যত জায়গায় আপনি থাকবেন সবখানে ন্যায় ইনসাফের পথে আপনারে থাকতে হবে। পড়ি ইনশাআল্লাহ। রাজি আছেন তো আপনারা? আল্লাহ রাসূল বলেন, একটি সমাজে যদি ন্যায় বিচার না থাকে, ইনসাফ না থাকে, জুলুম বেড়ে যায়, ওই সমাজটা আল্লাহ তছনছ করে দেয়, ধ্বংস করে দেয়। ওই সমাজের মানুষের উপর আল্লাহর গজব চলে আসে, ঠিক কিনা বলেন না? আমার রাসূল কেমন বিচারক ছিলেন? আমার ভাইয়েরা, একজন মহিলা চুরি করলো, সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করলো। এবার আল্লাহর আইন হলো, চুরি করলে প্রমাণিত হলে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চুরি করলে হাত কাটতে হবে, কার আইন? জোরে বলেন। তবে জুতা চোর, কলা চোর এদের হাত নয়, ঠিক কিনা? যারা স্বভাবে চুরি করে, কলমের গুতা মেরে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে, ঠিক কিনা? তার মধ্যে একজন হলে সালাম, বিদেশের মধ্যে কোটি কোটি টাকা পাচার করেছে, ঠিক কিনা? ইসলামী ব্যাংকে পঙ্গু বানাইয়া দিচ্ছে, ব্যাংকগুলারে বাংলাদেশকে পঙ্গু বানাইয়া কোটি কোটি টাকা যারা চুরি করে,
এমন একজনকে যদি হাত কেটে টেলিভিশনে প্রচার করা হতো, আমার তো মনে হয় বাংলার সব চুর সোজা হয়ে যেত। ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল হাত কেটে দেবে। অনেক আলোচনা করার পরে ওসামা ইবনে যায়েদকে পাঠিয়ে দিল, আপনি একটু বলেন আল্লাহ রাসূল যেন হাত না কাটে। যখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত কাটিয়েন না, একটু ঘুরাইয়া গাড়াইয়া বিচারটা করে দেন না, না হয় গন্ডগোল লেগে যাবে। আল্লাহ রাসূল চেহারা মলিন করলেন, চোখ লাল করে ফেললেন। আমার নবী বললেন, লাউ আন্না ফাতিমা, যদি আজকে আমার নিজের মেয়ে ফাতেমাও যদি চুরি করত, তার হাত কেটে দিতে আমি দ্বিধাবোধ করতাম না। আল্লাহু আকবার। ন্যায় বিচারক কারে বলে? এমন বিচারক আমরা হতে চাই কি চাই না? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। তাহলে কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে কয় প্রকার মানুষ? জোরে বলেন। এখান থেকে এক প্রকার হলো ন্যায় বিচারক। এক প্রকার কি? নাম্বার 1, প্রথমে ন্যায় বিচারকের কথা আনলেন। আমি আরেকটি ঘটনা বলে আমার এই ন্যায় বিচারকের পয়েন্টটা আমি শেষ করতে চাই। আমার ভাইয়েরা, আপনারা সকলে জানেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। সেই ওমর হিমসের গভর্নর বানিয়েছিলেন সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হিমসের জনগণরে জিজ্ঞেস করলেন, তোমাদের এলাকার কিছু গরিবদের তালিকা আমার দাও। এলাকার মানুষেরা গরিবদের তালিকা দিল, কিন্তু 1 নম্বরে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমেরের নাম তুলে দিল। আল্লাহু আকবার। গরিবদের তালিকায় একজন গভর্নরের নাম কয় নম্বরে? জোরে বলেন। ক্যান ইউ ইমাজিন? আপনি কি কল্পনা করতে পারেন কি ভয় তাদের ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা কেমন কথা? তোমাদের গভর্নর কেমন করে গরিবদের কাতারে 1 নম্বরে? জনগণ বলেছে, ও আমিরুল মুমিনিন, আমাদের এই যে গভর্নর অনেক আল্লাহওয়ালা, আল্লাহরে ভয় করে, যা পায় তাও ঘরে রাখে না, জনগণরে দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু হাদিয়া পাঠালেন। সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিয়াগুলা যখন ঘরে নিলেন, আমার ভাইয়েরা, হাদিয়া যখন পেয়ে গেলেন, শেষ পর্যন্ত তিনি হতবাক হয়ে গেলেন। এগুলাকেও তিনি দুনিয়া মনে করে বেশি পেয়েছেন মনে করে জনগণরে দান করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? তারা দুনিয়ার জন্য পাগল ছিলেন না, পাগল ছিল কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? যারা আল্লাহর জন্য পাগল হয়ে যায়, দুনিয়া তাদের জন্য তুচ্ছ হয়ে যায়। ঠিক না? এই জন্য আমার নবী একবার শুয়েছিলেন, সামান্য ছাটাইয়ের উপরে আমার নবী শোয়ার কারণে পিঠের মধ্যে দাগ হয়ে গিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, পড়ি সাল্লাল্লাহু, আমি আমার টাকায় আপনারে কিছু একটা কিনে দেই যেন আপনি শান্তিতে ঘুমাতে পারেন। আপনার তো পিঠে দাগ হয়ে গেল নবীজি। আল্লাহ রাসূল বললেন, ও ওমর, দুনিয়ার জমিনে আমি শান্তি করার জন্য আসি নাই, এসেছি আল্লাহর গোলামি করার জন্য। একজন ইমানদার সব পূর্ণতায় পাবে জান্নাতে। একজন ইমানদার আনন্দ করবে, শান্তি করবে জান্নাতে। ঠিক কিনা? এটাই হলো আমাদের আসল মঞ্জিল। ঠিক কিনা? এই সাঈদ ইবনে আমেরের চরিত্র কেমন? একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ও হিমসের জনগণ, তোমাদের গভর্নর সাঈদ ইবনে আমেরের ব্যাপারে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা? জনগণ শেষ পর্যন্ত 4টা অভিযোগ দিল। আওয়াজ করে বলেন, কয়টা? আরো জোরে, কয়টা? 1 নাম্বার অভিযোগ হলো সকালবেলা একটু লেট করে আসে, তাড়াতাড়ি আসে না, সময় মতো আসে না। 2 নাম্বার অভিযোগ,
আমাদের গভর্নর মাঝে মধ্যে একদিন হঠাৎ করে আসে না। 3 নাম্বার অভিযোগ, দিনের বেলা পাই, রাত্রে বেলা পাই না। 4 নাম্বার অভিযোগ, মাঝে মধ্যে বিচার ফাইসালা করতে গিয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। আল্লাহু আকবার বলেন না। অভিযোগ দিল কয়টা? আরো জোরে বলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রে জিজ্ঞেস করলেন, ও সাঈদ, তোমার বিষয়ে যে অভিযোগগুলা করলো এগুলা কি সত্য নাকি? কই হ্যাঁ সত্য। আমি বলতে চাই নাই, কিন্তু যখন অভিযোগ করেছে এক একটার জবাব আমি দিতে চাই। সুবহানাল্লাহ। 1 নাম্বার অভিযোগ, রাত্রে বেলা যায়, আমি যে দিনের বেলা একটু লেট করে আসি, সকাল বেলা আমি যদিও গভর্নর, আমার ঘরের মধ্যে কোনো কাজের বুয়া খাদেমা নাই, আমার স্ত্রীকে আমি কাজের মধ্যে সহযোগিতা করে দেই, এই জন্য আসতে একটু লেট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। একজন গভর্নর, একজন কি গভর্নর নিজের স্ত্রীর কাজ করে দিচ্ছে, ঠিক কিনা? ঠিক কিনা? আর আমরা তো একেবারে রাজার ছেলের মতো বসে থাকি, ঠিক কিনা? আই কিল্লা গইতাম, হেতিয়ে না গরিব আর না দিব, ঠিক কিনা? হন না। বরং স্ত্রীকে হাতে মারতে না পারলে কাজে মারে যে, ঠিক কিনা? হ্যাঁ, হাতে মারতে পারে নাই, বাজারে যাইয়ে নে 1 কেজি বিঙ্গিরি ইসা গুড়া গুড়া ইসা মাসুন আনি দিয়ে দে, ঠিক কিনা? ওদের বেলা বাস বাসিয়ে না হস্তফা, ঠিক কিনা বলেন না? না, আপনি বিয়ে করেছেন, আপনার স্ত্রীকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, ঠিক কিনা বলেন না? তার অধিকার তার দিবেন। খেতে না পেরে, থাকতে না পেরে আসে নাই, আপনার মোহাব্বত ভালোবাসা পাওয়ার জন্য এসেছে, ঠিক কিনা বলেন না? আবার অনেক স্ত্রীও আছে স্বামীকে একেবারে পাত্তাও দেই না, আছে না নাই? একেবারে বলে ফেলে কাউয়ার জাত। কথাই এসেছে, এই জন্য বলছি, আল্লাহ রাসূলের সামনে 2 জন মেয়ের কথা বর্ণনা করা হলো। আওয়াজ করে বলেন কয়জন মেয়ে? আশা করি আজকে মহিলা প্যান্ডেলে মা বোনেরা আছে, তাই না? আলহামদুলিল্লাহ। আপনারা ভালো করে শুনেন, মা, হাত মৌজা, পা মৌজা, বুরকা পড়ে জান্নাতে যাওয়া কষ্টকর হয়ে যাবে স্বামীর সাথে যদি আপনি বাজে কথা বলেন, ঠিক কিনা? এই এলাকার মেয়ে না, অনেক মেয়ে নামাজে ভালো, রোজাই ভালো, হজে ভালো, হাত মৌজা পা মৌজাই ভালো, স্বামীর সাথে যেন কথা বলে আল্লাহ মাফ করুক, যেন কুত্তাই কামড় মারছে, ঠিক কিনা বলেন না? এরকম আছে না নাই? কার কার আছে হাত তুলেন তো। একজনেরও নাই না? ভইয়া আছেন, ঘরে গেলে তো দরজা খুলবে না, হ্যাঁ? এই ভইয়া আছেন নাকি? তাদেরকে তো আমরা চেয়ারম্যান বানাইয়া দিলাম, আমরা তো মেম্বারের আসনে বসে আছি, ঠিক কিনা? তবে মা, আপনি ভালো করে শুনেন, 2 জন মেয়ে সম্পর্কে আমার রাসূলের সামনে বলা হলো, একজন মেয়ে নামাজ ভালো, রোজা ভালো, হজ ভালো, যাকাত ভালো, বেশি বেশি আমল করে, কিন্তু তার মুখটা বেশি খারাপ, আছে না নাই? হ্যাঁ, অনেক মেয়ে আছে না, বাতাসের সাথে ঝগড়া করে, আছে না? স্বামী যখন বাহির হয়ে যায়, আর বইনি বা মাই বা গত্তু বাইরে না আন্তর্জাতিক সাংবাদিক হয়ে যাবে, ঠিক কিনা? এই ঘরের কথা এই ঘরে, এই ঘরের কথা এই ঘরে, বাবারে বাবা ফেস লাগাই না পাইলে আর মা তোমার বোন তো ভাত হজম ন দে, ঠিক কিনা? মা, আপনার কষ্ট দিচ্ছি না, আপনাকে জান্নাতে নিতে চাই, ঠিক কিনা? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই, ঠিক কিনা? আপনাকেও জান্নাতে নিতে চায়। ভালো করে শুনেন, 2 জন মেয়ে সম্পর্কে বলা হলো, এই মেয়ে নামাজ পড়ে, রোজা রাখে, ভালো ভালো কাজ করে, কিন্তু তার মুখটা খারাপ, জিহ্বা খারাপ, খারাপ কথা বলে, গীবত চুগলখড়ি করে। আল্লাহ রাসূল বলেছেন, হিয়া ফিন্নার, সে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন না। সব করে, মুখ খারাপ, কর্ম খারাপ, সে কি জাহান্নামী, ঠিক কিনা? আরেকজন মেয়ে নামাজ রোজা একটু বেশি করে না, পারলে করে, না পারলে অতিরিক্ত করতে পারে না, নফল ইবাদতে তেমন মন বসে না, কিন্তু মুখটা বড় ভালো, সুবহানাল্লাহ বলেন না? কথা বলে সম্মান দিয়ে স্বামীরে মহাব্বত করে এবং এলাকাবাসীকে নিয়ে গীবত করে না। আল্লাহ রাসূল বললেন, হিয়া ফিল জান্নাহ, সে হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? মা, আপনার চেহারাটা, আপনার মুখটা ভালো রাখতে হবে, ঠিক কিনা?
গীবত চুগলখড়ি করা যাবে? আরো জোরে বলেন, যাবে? অনেক বোন আছে নিজের মা বাবার অনেক মহাব্বত করে, শ্বশুর শাশুড়িকে মহাব্বত করতে চাই। অনেক ভাই চায় মা বাবা নিয়ে থাকতে, কিন্তু অনেক স্ত্রীর জন্য পারা যায় না। ঠিক কিনা বলেন না? আপন মা আপন বাবাকে দূরে রাখতে কার মনে চায়? 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছিল মা, বাবা মাতার ঘাম পায়ে ফেলে আমাদেরকে মানুষ করেছে। ঈদের সময় নতুন কাপড় কিনে নাই, আমাদেরকে কিনে দিয়েছে। এমন মা বাবার দূরে রাখতে কোনো সন্তান চাই না, কিন্তু অনেক স্ত্রী এমন আছে মা বাবার দেখতে দেই না। জোরে বলেন ঠিক কিনা? মা, আপনাকে আমি হাতে ধরে পায়ে ধরে বলছি, আপনিও একদিন শাশুড়ি হবেন, আপনিও একদিন বৃদ্ধা হবেন। এই দিকে তাকাইয়া এমন করবেন না। বলবেন স্বামী আমাকেও দেখবেন, আমার অধিকারও রাখবেন, মা বাবারও দেখবেন। ঠিক কিনা বলেন না? আপনার কারণে যদি আপনার স্বামী মা বাবা থেকে দূরে চলে যায়, কিয়ামতের দিন আপনি আসামি হয়ে যাবেন। ঠিক কিনা? আল্লাহ আমার মা বোনদেরকে ভালো করে দিক, আমিন বলেন। হ্যাঁ, অনেকে আছে স্ত্রীর হতামত নচলিলে স্ত্রী টেরেও যাগুই দে। ঠিক কিনা? স্বামী যদি দিনের 12টা হয়, ইবাহতে রাইতের 12টা। ঠিক কিনা? স্বামীর হতানো হয়, সাজগুজ নগরে, এল্লা আছে না নাই? হ্যাঁ, উগ্র স্ত্রী বলে সাজি গুজি বই থেকে ঈদ দিন, স্বামী হদ দে কিরে আজি কেল্লা সাহায্য দে, ওই মানুষ ঈদ দে। কে ঈদ দে? ওদা আই কি অমানুষ নে? আল্লাহ তো হনদিন ন সাজ। ঠিক কিনা? এরকম আছে না নাই? একজন স্বামী একজন স্ত্রী তার স্বামীর মন রক্ষা করার জন্য সব করবে, এখানেই শান্তি। ঠিক কিনা? স্বামীর সাথে ভালো কথা বলে না, সোনো পাউডার আশকারা মাস্কারা লাগাইয়া দোকানে গিয়া বলে যে ভাইয়া আসসালামু আলাইকুম। ঠিক কিনা? স্বামীর একটা সালাম দিতে পারে না ভালো করে, সব সালাম বাহিরে। ঠিক কিনা? জালেমের কাতার দাঁড় হবেন মা বোনেরা, ভালো হয়ে যান। আজকের মাহফিল যেন আপনার জীবন পরিবর্তন করে। ঠিক কিনা বলেন না? আর যে সমস্ত জালেম স্বামী আছেন, স্ত্রীকে আঘাত করেন অন্যায় ভাবে, অনেকে আছে গরু না ভাই জেবেইল্লা বউ মারবে। ঠিক কিনা? হন না? সাকরানি মনে করে আপনার লাইফ পার্টনার আপনি সুন্দর আচরণ করেন, তার প্রতি জুলুম করবেন না। জোরে বলেন ঠিক কিনা? তার অধিকার তারে দিবেন, তারে দেখাশোনা করবেন। আপনি সব জায়গায় ঘুরতে যাবেন, স্ত্রীকে নিয়ে যাবেন না। আপনি কিসের স্বামী? মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে বেড়াতে যান না। ঠিক কিনা বলেন না? স্ত্রীর মন তো ভালো হয়ে যাবে। ঠিক কিনা? আশা করি স্বামী স্ত্রীরা ভালো থাকুক। আমরা চাই কি চাই না? আমরা চাই কি চাই না? কথায় এসেছে এই জন্য বলছি। আমি বলবো, বউকে দেখাশোনা করতে গিয়া মা বাবা যেন পর না হয়। আবার মা বাবারে দেখাশোনা করতে গিয়া মা ফলা বউ ফলা, মা ফলা বাপ ফলাও এনে বউর বুলি জাগুতে এইলা আছে না নাই? জুড়ে বলেন, এইলাও যেন না হয়। আপনাকে ব্যালেন্স বজায় রাখতে হবে, ভারসাম্য বজায় রাখতে হবে। পরিবারের সমাজে শান্তি দান করবেন কে? রাগ করেন নাকি ওনারা? কিন্তু মা বোনেরা হত আর খেললে দিকে মারা ভুজে দে, এতক্ষণ জোর ভালো থাকিলে এখন কি হয়ে দেয়। হ্যাঁ মা, আপনি এগুলো কোরআন হাদিস দিয়ে বললাম, আপনি জাহান্নামে যাচ্ছেন, আপনাকে জান্নাতের পথটা দেখিয়ে দিলাম। দুনিয়াতে এত অহংকার বড়াইয়ের কোনো দরকার নাই। ঠিক কিনা? আখিরাতের কথা ভেবে আপনার সব চাহিদা, সব অহংকার, সব হিংসা পায়ের তলে দিয়ে আল্লাহর নবীর আদর্শ নিয়ে চলেন, ইনশাআল্লাহ শান্তি পাবেন। আপনারা কি রাগ করলেন? শেষ হচ্ছে আলোচনা। 10টা মিনিট বসবেন তো ইনশাআল্লাহ? কয় মিনিট বসবেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে আমি শেষ করে দিব, আপনারা বসলে চলবে তো ইনশাআল্লাহ? আমি একটু ভিন্ন সাইডে গিয়েছিলাম, যেহেতু এলাকাতে এই কথাগুলো প্রয়োজনীয়, এই জন্য বলছি। কেউ রাগ করছেন নাকি? রাগ করলেও মেনে নেন, সমস্যা নেই। বলছিলাম একজন গভর্নর নিজের স্ত্রীকে কাজ করে দিলেন, কেমন করে স্ত্রীকে মহাব্বত করেছেন, ভালোবেসেছেন। ঠিক কিনা বলেন না? আমরাও ভালোবাসতে চাই কি চাই না? হ্যাঁ, এখন তো স্ত্রীরা হাজ করে দিলে হওয়া দিতে বউ ফলা, কিন্তু কি ফলা? এই সমাজে মাঝে হদিন হতা নাই, রসুল সুন্নাহ পালন করলে হতো বউ ফলা বলে। ঠিক কিনা? আসলে বউ ফলানো সুন্নত ফলা। ঠিক কিনা? আমার রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাচ্ছেন, নিজে রুটি বানাইয়া দিয়েছেন, এমন কি খাওয়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আমরা হলে বলতাম, কত কিছু বলতাম। আল্লাহ 2 নাম্বার ট্যাগ থেকে আমাদের সমাজকে হেফাজত করুন, আমরা পড়ি আমিন।
এই জন্য দেরি হয়। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঘরের মধ্যে কাজ করে দিই, এই জন্য দেরি হয়। 2 নম্বরে প্রশ্নের জবাব, মাঝে মধ্যে যে আমি আসতে পারি না একদিন, ও আমিরুল মুমিনিন, আমার 2 জোড়া কাপড় নাই, আমার আছে 1 জোড়া। আল্লাহু আকবার। আমি যদিও গভর্নর, আমার 2 জোড়া নাই, আমার 1 জোড়া কাপড় আছে, 1 সেট কাপড় আছে, এগুলো গায়ে দিয়ে আসি, ময়লা হয়ে যায়, এই জন্য একদিন ধুয়ে দিই, এই জন্য আসতে পারি না। কেমন শাসক, কেমন শাসক! আজকে তো আমরা নিজেরাও খাই, দেশের মধ্যে বাড়ি বানাই, বিদেশের মধ্যে টাকা পাঠাই, এইরকম আছে না নাই? আপনি আখিরাতে কি জবাব দেবেন? আপনিও শাসক, আপনিও বিচারক। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারক, ঠিক কি না? 3 নাম্বার প্রশ্ন, অভিযোগ, রাত্রেবেলা আমারে পাই না, দিনের বেলা আমি আমার জনগণের জন্য সময় ব্যয় করি, এটাও যদিও ইবাদত, কিন্তু একাকিত্বে আল্লাহর সাথে প্রেম নিবেদন করার জন্য রাত্রে বেলাটা আমার রব এবং আমার জন্য আমি বরাদ্দ করে রেখেছি। সুবহানাল্লাহ! যেন আমি আল্লাহর ইবাদত করতে পারি। আজকে আমাদের জীবনে কত অশান্তি, অভাব, অনটন, দুঃখ, দুর্দশা, টেনশন। যুবকরা বলে কোথাও শান্তি নাই, যুবতীরা বলে কোথাও শান্তি নাই, শুধু মনের জ্বালা, দুশ্চিন্তা, ঘরের জ্বালা, বাইরের জ্বালা। আমি বলবো, জ্বালা দূর করার জন্য কতবার আপনি নামাজ পড়ে আল্লাহরে বলেছেন, ঠিক কিনা? আপনি যদি বলার মতো বলতে পারতেন, আপনার দুঃখের কপাল সুখের করে দিতেন কে? অকল্যাণের সব দরজা বন্ধ করে কল্যাণের দরজা একজনই খুলে দিতেন, তিনি হলেন কে? আল্লাহ তো প্রতিদিন বলে, কে আমার ডাকবি ডাক, আমি ডাকে সাড়া দিব, কে আমার কাছে ক্ষমা চাইবি চা, আমি তোদেরকে ক্ষমা করে দিব, কে আমার কাছে যা চাইবি আমি তোদেরকে সব চাওয়া পূরণ করে দিব। সুবহানাল্লাহ! এখন টেনশন আসলে আল্লাহরে বলে না, সুখ টান, দুঃখ টান, টুক টান মারে দে, আছে না নাই? এই টানোর মাঝে কি শান্তি আছে না? আরো হদে বিড়ি বলে জীবনের সিঁড়ি। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে শান্তি নেই। আল্লাহ রাসূল যখন পেরেশানিতে থাকতেন, বেলালকে বলতেন, বেলাল কুম, দাঁড়িয়ে যাও, আজান দাও, আর নামাজ পড়বো, অন্তরে প্রশান্তি লাভ করবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিপদে পড়লে সব জায়গায় দৌড়ানোর আগে দৌড়াবেন কার দিকে? জোরে বলেন। আপনার 2 রাকাত নামাজের 4টা সেজদা আপনার জীবন পরিবর্তন করতে পারে, ঠিক কিনা? যখন বিপদে পড়বেন আল্লাহরে ভুলে যাবেন, নামাজ পড়বেন, ঠিক কিনা? অনেক মা বোনেরা নামাজ ছেড়ে দিয়েছে, আছে না নাই? সারাক্ষণ মোবাইল নিয়ে, আছে না নাই? হ্যাঁ, বেড়াতে গেলে আগে আর মা বোন দিয়ে যাই নামাজ খুঁজি, তো ভাবি যাই নামাজ আছে না, দাদি যাই নামাজ আছে না, এখন বেড়াতে যাইলে হয়তো 7টা ফিন আছে না, কি ফিন আছে না? মোবাইল চাষত দি বললা, ঠিক কিনা? মোবাইল চাষদের ইমান ও চাষ নদের নামাজ নফরের দিল্লা মা আছে না নাই? বোন আছে না নাই? না বোন, মা নামাজ পড়েন। আপনার 2 রাকাত নামাজের 4টা সেজদা আপনার জীবন পরিবর্তন করতে পারে, ঠিক কিনা বলেন না? অতএব সব কানে বুঝার আগে একজনকে বুঝাবেন, তিনি হলেন কে? সে আল্লাহ দূরে নয়, সে আল্লাহ কাছে। সে আল্লাহ ডাকে সাড়া দেবে না এমন নয়, উদউনি আস্তাজিব লাকুম, সে আল্লাহ ডাকা সাড়া দিবে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা 4 নম্বর অভিযোগের জবাব দিলেন, রাত্রেবেলা আমার আল্লাহর জন্য আমি সময় বরাদ্দ করে রাখলাম, আর মাঝে মধ্যে যে আমি বেহুশ হয়ে যাই। আমি ইসলাম গ্রহণ করার আগে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমার চোখের সামনে নির্যাতন করা হয়েছে, আর আমি এই নির্যাতনের কোনো প্রতিবাদ করতে পারি নাই। আমি মুসলমান ছিলাম না, কিন্তু এখন মনে পড়ে, খুবাইব যদি আমার কিয়ামতের দিন আসামি বানায়া ফেলে কি হবে? আমি তো প্রতিবাদ করি নাই, ঠিক কিনা বলেন না? আজকে কাশ্মীরে মানুষ মরে, ফিলিস্তিনে মানুষ মরে, আমার মুসলমান ভাইদেরকে মারে, বাংলার জমিনেও এরকম হয়। একজনকে মারলে আরেকজনে মিষ্টি খায়, এরকম আছে না? আরো জোরে বলেন, আছে না? কোথায় যাবে? আজকে মুসলমানের মধ্যে
এইরকম ফাটল ধরার কারণে বেঈমানরা মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, ঠিক কিনা বলেন না? আমাদেরকে আবারও এক হতে হবে, ন্যাক হতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে চলতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে যেন কোনো শকুনের নজর না পড়ে, জুড়ে বলেন ঠিক কিনা? আজকে ভারত আমাদেরকে কালো হাত বাড়াইয়া বলে চট্টগ্রাম দখল করবে, হুঁশিয়ার করে দিতে চাই, বাংলার মানুষ কালো হাত ভাঙতে প্রস্তুত আছে। যদি কালো চোখ রাঙাইয়া থাকা হয়, এই চোখ উপড়ে ফেলার জন্য প্রস্তুত আছে, জুড়ে বলেন ঠিক কিনা? আমাদের চট্টগ্রাম দখল করার দুঃসাহস দেখাও। চট্টগ্রাম কেন, বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও কেউ কেড়ে নেবে, এটা আমরা সহ্য করব না, জুড়ে বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের পক্ষে থাকবো। বাংলাদেশে যেন ভালোবাসা, আন্তরিকতা রক্ষা হয়, প্রতিটি ইঞ্চি মাটি যেন আমরা রক্ষা করতে পারি, এই জন্য এক থাকতে হবে। পরিশেষে কালেমা নিয়ে সামনে যেতে হবে। মরণ হলে মরণ, রক্ত হলে রক্ত, তারপরেও কালেমা দেওয়া যাবে না। রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, আপনাদের সবাইকে একটু দিলেও আর কি মোটামুটি কখন কেমন করতে হয়। ইমান থাকলে ছোট্ট শিশুর মধ্যেও থাকে, ঠিক কিনা বলেন না? বদরের যুদ্ধে 2 ভাই মাস এবং মুআওয়াজ, তারা 2 ভাই যুদ্ধে যাওয়ার জন্য কেমন আগ্রহ দেখাইছে, যুদ্ধে গেছে, ঠিক কিনা বলেন না? সুতরাং ইমান তাজা আমাদের করতে হবে, ঠিক কিনা? এই সন্তানগুলারে কোরআনের শিক্ষা দেওয়ার কারণে আজকে ইমান তাজা হচ্ছে। কাঁচা থাকতে না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস, ঠিক কিনা বলেন? আমার বাবার মুখে প্রথমে যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানে জীবন, গানি আমার প্রাণ, ঠিক কিনা? আপনার সন্তানকে যদি গান দেখান, নাটক দেখান, সিনেমা দেখান, ওই মার্কা হবে, ঠিক কিনা? আবার যদি কোরআন দেখান, হ্যাঁ, বড় বড় ওলামায়ে কেরামের ওয়াজ শোনান, বলবে আমার মায়ের মুখে প্রথমে যেদিন শুনেছি কোরআন, সেদিনই থেকে কোরআনে জীবন, কোরআনে আমার প্রাণ, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি খুবাইবকে মেরে ফেলা হয়েছে, এই প্রতিবাদ করতে পারি নাই, এটা মনে হলে আমার আর জ্ঞান ঠিক থাকে না, আমি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাই। একজন শাসকের কথা বললাম, কেমন শাসক, কেমন শাসক হলে ওই এলাকার গরিবদের তালিকায় 1 নম্বরে থাকে, কেমন শাসক হলে ওই এলাকার গরিবদের তালিকার মধ্যে 1 নাম্বার, কেমন শাসক হলে তার 1 জোড়া কাপড় থাকে, কেমন শাসক হলে রাত্রেবেলা আল্লাহর জন্য বরাদ্দ করে রাখে, কেমন শাসক হলে আমার ভাইয়েরা বিচার ফয়সালা করার আগে কিয়ামতের চিন্তায়, জবাবদিহিতার ভয়ে বেহুশ হয়ে যায়, ঠিক কিনা বলেন না? আর আজকে অনেক নেতা আছে, দিনের বেলা জনগণের সামনে নেতাগিরি দেখায়, রাত্রেবেলা গানের তালে তালে নাচে, মদ পান করে, জেনা করে হোটেলে হোটেলে, ঠিক কিনা বলেন না? আল্লাহ এমন নেতৃত্ব থেকে আমাদেরকে হেফাজত করুন, আর জোরে পড়ে আমিন। আমার ভাইয়েরা, তাহলে আমি আমার আলোচনার ইতি টানছি। 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণী হলো ন্যায় বিচারক শাসক। আমরাও ন্যায় বিচারক হতে চাই কি চাই না? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ আদেশ দিচ্ছেন আদল প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার করার জন্য, ঠিক কিনা? গরও করবেন, ব্যবসায় করবেন, সব কানে ন্যায় বিচার করেন, যার সব তারে দিয়ে দেন। একজন আরেকজনের প্রতি জুলুম করব না। যদি ন্যায় বিচার না থাকে, কিয়ামতের দিন নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই থাকবে। এই শিক্ষাটা আজকে মূল শিক্ষা। যদি সমাজে, রাষ্ট্রে, ঘরে ন্যায় বিচার না থাকে, কিয়ামতের দিন নামাজ, রোজা, হজ, যাকাত আমার কাছে থাকবে, তাদের কাছে চলে যাবে, ঠিক কিনা? অতএব গোলামি নামাজে যেমন, সমাজেও দরকার আছে না নাই? বাকিগুলো আমি সংক্ষেপে বলছি। 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যে সমস্ত যুবক তাদের যৌবন কালটা আল্লাহর রাস্তায় কাটিয়েছে, ঠিক কিনা? সে গান বাজনার পেছনে কাটাই নাই, শয়তানের পেছনে কাটাই নাই,
শয়তানি কর্মকাণ্ড নিয়ে পড়ে থাকে নাই, 31 নাইটের নামে নাচানাচি করে নাই, আছে না নাই? ও যুবক, তোমার জীবন তো শেষ হলো, 1 বছর চলে গেল, তাওবা করা তো দরকার, আল্লাহ গোলামি করতে পারি নাই, ঠিক কিনা? সামনের বছরের জন্য চিন্তা করা দরকার। আল্লাহ বললেন আমার কাছে ক্ষমা চাইলে তো আমি ক্ষমা করে দিব। 31 নাইটে নাচানাচি করা যাবে না, ক্ষমা চাইতে হবে কার কাছে? আর শয়তানি কোনো আদর্শ গ্রহণ করা যাবে না, আদর্শ গ্রহণ করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কিয়ামতের দিন 5টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হলো ওয়াশাবুন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। আল্লাহ বলবেন তোমার যৌবন কালটা তুমি কোথায় কাটাইছিলা, ঠিক কিনা বলেন? স্পেশালি যৌবন কাল সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? কার রাস্তায় কাটাবেন? অনেক যুবতী আছে বেপরদা চলে, আছে না নাই? বুরকা পড়ে না, আমি যদি বুরকা পড়ি আমার সৌন্দর্য যদি না দেখায় বিয়ে হবে নাকি, আছে না নাই? আবার অনেক পর্দাশীলা মেয়ে আছে, বিয়েতে গেলে নেকাব বেঁধে ঘুমটা দিয়ে বসে থাকে। অনেক শয়তান মার্কা দাদা দাদি আছে, কই তুমি এভাবে থাকলে কি তোমার বিয়ে হবে, আছে না নাই? আরে বিয়ে দেওয়ার মালিক, ভালো স্বামী কপালে এনে দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। আমার তো এই বিশ্বাস আছে যে আল্লাহ আমার সৃষ্টি করেছেন, সে আল্লাহ যখন যা আমার দরকার হবে সব দেবে। জোরে বলেন ঠিক কিনা? শুধু আমাকে আল্লাহর উপর ভরসা করতে হবে, ঠিক কিনা বলেন না? হ্যাঁ, আছে না নাই? বেপরদা চলে, সৌন্দর্য দেখাই না, মা এখানে শান্তি নাই। আপনি পর্দা করেন, আল্লাহর উপরে, আল্লাহরে ভয় করেন। যুবক, আল্লাহরে ভয় করেন, আপনার জন্য ভালো স্ত্রী আর বোনদের জন্য ভালো স্বামীর ব্যবস্থা করে দিবেন কে? জোরে বলেন। একটি ঘটনা আমি বারবার বলি, মায়েরা বোনেরা যাদের বিয়ে হয়েছে আপনারা ধৈর্য ধারণ করেন, পাইলে শুকরিয়া করেন, না পাইলে ধৈর্য ধরে চলেন। আর যাদের বিয়ে হয় নাই চিন্তা করবেন না, নামাজে আল্লাহরে বলেন পারফেক্ট স্বামী লাইফ পার্টনার ব্যবস্থা করবেন কে? যদি আপনি 2 নাম্বারই না করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রেবেলা বাহির হলো, মা বলছো মেয়ে দুধের মধ্যে পানি মিশাও, মেয়ে বলছে আম্মা উমর দেখলে পিটাবে, উমর দেখলে। মা বলছে এখন তো উমর নাই, মেয়ের তাকওয়া কেমন? মা যখন বলেছে এখন তো উমর দেখছে না, ওই মেয়ে বলেছে আম্মারে উমর যদি না দেখে উমরের আল্লাহ দেখছে। আল্লাহু আকবার। উমর যদি না দেখে কে দেখছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়ের তাকওয়া দেখে, পরহেজগারিতা দেখে নিজের ছেলের জন্য শেষ পর্যন্ত বউ বানায়া নিয়ে গেলেন। একজন গরিবের মেয়ে কল্পনাও করে নাই সে যে উমরের ঘরের বউ হতে পারবে, ঠিক কিনা বলেন না? কিন্তু তাকওয়া, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব, যেই ব্যক্তি তাকওয়া অর্জন করে আল্লাহ বললেন এমন জায়গা থেকে সম্মান রিজিক দেবে সে টেরও পাবে না। যেমন এই কুড়ে ঘরের মহিলা আমিরুল মুমিনের ঘরের বউ হতে পারলো একমাত্র আল্লাহর ভয় তাকওয়া থাকার কারণে, ঠিক কিনা? এই জন্য যুবক যুবতীরা যেখানে অশান্তি পায় সেখানে আরো বেশি বেশি যাচ্ছে। কিন্তু আমি বলবো পথ চেঞ্জ করেন, পরিবর্তন করেন, আল্লাহর দিকে চলে আসেন। আল্লাহর কসম আপনার জীবনের সোনালী সময় আপনি উপভোগ করতে পারবেন যদি আল্লাহর পথে চলেন, ঠিক কিনা বলেন না? আল্লাহ সবাইকে আল্লাহওয়ালা বানাইয়া দিন, আমরা পড়িয়া আমিন, আরো জোরে পড়িয়া আমিন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর পথে অবিচল থাকেন। আমার ভাইয়েরা, মুসআব ইবনে উমাইর যুবক বয়সে কালেমা পড়ে মুসলমান হয়েছে। ও যুবকেরা একটু শুনেন, যখন কালেমা পড়ে মুসলমান হলো অনেক স্মার্ট ছিল, চুলগুলা সুন্দর ছিল, দামি দামি কাপড় পরে চলতেন। কিন্তু যখন কালেমা পড়েছে ঘর থেকে বাহির করে দিল, এমনকি তার সব সম্পত্তি কেড়ে নিল। মুসআব ইবনে উমাইর বললেন আমার সব যাবে, ঈমান যাবে। জোরে বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলেন। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম
দয়াময়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলে। মুসআব ইবনে উমাইর শেষ পর্যন্ত উহুদের ময়দানে চলে গেলেন। আমার ভাইয়েরা, যুদ্ধ করতে করতে দুনিয়ার সব দিল, তবু যুদ্ধ করতে গেল, বাতিলদের সাথে মোকাবেলা করতে গেল। জোরে বলেন ঠিক কিনা? আজকের যুবকরা, তোমাদেরকে সিংহের মতো বুক টান করে দাঁড়াতে হবে, সিংহের মতো সাহস নিয়ে দাঁড়াতে হবে। আমরা মুরব্বীরা কত আন্দোলন করেছি, যদি আন্দোলন করেছে এটার ফসল। আমি বলবো, যতক্ষণ পর্যন্ত যুবকরা দাঁড়াই নাই, ততক্ষণ পর্যন্ত সফল হয় নাই। ঠিক কিনা? স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ছাত্ররা যখন দাঁড়িয়ে গেল, তখন ওই জালেম পালাতে বাধ্য হলো। জুড়ে বলেন ঠিক কিনা? আজকেও যদি সেই নেতৃত্বের আসনে বসার জন্য যুবকরা অগ্রগামী হয়ে যায়, আর যদি নবীর সুন্নাহ আল্লাহর তাকওয়া নিয়ে চলে, পৃথিবীর কোন শক্তি নাই এই যুবকদেরকে পরাজিত করার জন্য। জুড়ে বলেন ঠিক কিনা? এই আশা নিয়ে চলেন, বিজয় দান করবেন কি? জুড়ে বলেন। মুসআব ইবনে উমাইর যুদ্ধের মধ্যে জওয়ানে পড়ে, যুদ্ধ করতে করতে তার ডান হাত কেটে গেল। এবার বাম হাতে মুসআব ইবনে উমাইর কালেমার পতাকা তুলে ধরলেন। বাম হাত যখন কেটে গেল, এবার তার ওই যে শরীর দিয়ে কালেমার পতাকা উড্ডীয়ন করে ধরার চেষ্টা করলেন। তার মানে জীবনের শেষ পর্যন্ত টাকা গেল, পয়সা গেল, ঘরের ভালোবাসা গেল, তারপর নবীর আদর্শ ইসলামকে পিস দেয় নাই। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য যে সমস্ত যুবকেরা আল্লাহ রাস্তায় সময় দেয়, যৌবন কালটা আল্লাহ রাস্তায় কাটায়, তাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন কে? আপনারা বিরক্ত হচ্ছেন, আমি বুঝতেছি, কষ্ট হচ্ছে আপনাদের। আর 5 মিনিট আমি বাকি 5টা গুণ বলে দিচ্ছি আমার ভাইয়েরা। তাহলে যুবকদেরকে ইসলামের পথে অবিচল থাকা দরকার আছে না নাই? জোরে বলেন। যুবতী যারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি হয়ে যান, ঠিক কিনা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি হয়ে যান, ওই চরিত্র গ্রহণ করেন, তাদের জীবনী পড়েন, ঠিক কিনা? কত মেসেজ, কত গল্প পড়েছেন, তাদের জীবনী পড়েন, জীবন সুন্দর করে দিবেন কে? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, 3 নাম্বার হলো ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যেই সমস্ত মানুষের কলবটা মসজিদের সাথে লেগে থাকে, ওই মানুষগুলারে কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবেন কে? আর মহিলারা যদি সব সময় আজানের দিকে তাকায়, কখন যায় নামাজে উঠবো, নামাজ পড়বো, জোহর পড়লাম আসর কখন হবে, আসর পড়লাম মাগরিব কখন হবে, এই চিন্তায় যদি থাকেন, তাহলে উভয়কে কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবেন কে? নামাজ পড়া যাবে তো ইনশাআল্লাহ? মসজিদে যাওয়া যাবে তো ইনশাআল্লাহ? রাসূল বলেছেন, মান গদা ওয়া রাহা, কেউ যদি সকাল সন্ধ্যা মসজিদের মধ্যে যায়, আল্লাহ যতবার যায় ততবার তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করে। সুবহানাল্লাহ বলেন না? আপনি যতবার মসজিদে যান ততবার আল্লাহ জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করে, ঠিক কিনা? 2 নাম্বার, মান তাতাহহারা ফি বাইতিহি, যেই ব্যক্তি ঘর থেকে উযু করে মসজিদের দিকে যায়, সম্ভব হলে ঘর থেকে উযু করে যাবেন, ঠিক কিনা? হ্যাঁ। আর ওখানে গিয়ে যদি পানি না পান, মুয়াজ্জিনের 14 গোষ্ঠী তুলে ফেলে, আসে না নাই? আর মসজিদের মধ্যে বালি দেখলে তো আর কথাই নাই, ঠিক কিনা? এক মুরব্বী লাঠি নিয়ে যায়, বাহিরে লাঠি রাখার কারণে লাঠির মাথায় ভালো আছে না নাই? লাঠি যখন মসজিদে রেখেছে, পা যখন দিয়েছে, সামনে যখন আবার লাঠি রেখেছে, এখানে লাঠির ভালো আছে না নাই? এই মুয়াজ্জিন, এটা ঝাড়ু দিস নাই কেন? এটা কি মুয়াজ্জিনের দোষ নাকি লাঠির দোষ? জোরে বলে। নিজে বালিগুলা নিয়ে যায়, আবার মুয়াজ্জিনের পেছনে দোষ লাগায়, ঠিক কিনা? এজন্য সম্ভব হলে মুয়াজ্জিন ইমামকে দোষ দেবেন না, আপনি নিজেও ঝাড়ু দেবেন, গুনাহগুলো মাফ করে দিবেন কে? ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ ঝাড়ু দিয়েছিলেন। আমার আল্লাহ বলেছিলেন, আতাহিরা বাইতিয়া
الطائفين والعاكفين والركع السجود জোরে বলুন আল্লাহু আকবার। মসজিদ পরিষ্কার রাখো, এটা শুধু হাস করে মুয়াজ্জিন ইমামের উপরে ফেলে দিবেন না, তারা তো করবে ঠিক আছে, কিন্তু আপনারাও যদি করেন আপনাদেরও লাভ আছে না নাই? যেমন মুয়াজ্জিন যখন আজান দেয়, আজান শুনে যত মানুষ আসবে তত সওয়াব মুয়াজ্জিন একাই পাবে। সুবহানাল্লাহ বলেন। অনরা হন নারা টিয়া দিরা কি তো ভুল বললাম দে না, আর সওয়াব কি মুয়াজ্জিনে লই যাবে ওই দি, ঠিক কি না? ইসলাম বলে আপনিও যদি আজান দিলে আজানের জবাব দেন, ঠিক কি না? আজানের কি দেন? অনেক আজান দে দিই ওই বিড়ি টানে দেন, ঠিক কি না? নামাজ পড়ি না ফারিক দিয়া দাদা মারা গিয়ে দে বিড়ি টানি হ দে, ঠিক কি না? আছে না নাই? আপনি আজান দিলে আজানের জবাব দিবেন। এক পদ্ধতি হলো মুয়াজ্জিন যা বলে তা বলবেন, আরেক পদ্ধতি হলো যা বলে তা বলবেন, ঠিক আছে, কিন্তু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন বলে আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে যখন আজান দেন আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি আজানের জবাব দেয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এমনকি মুয়াজ্জিন যেমন আজান শুনে যত মানুষ আসবে তত মানুষের সওয়াব পাবে, যেই ব্যক্তি আজানের জবাব দেয় সেও তত সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আজ থেকে আজানের জবাব দেবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, মসজিদে যাবেন, ঘর থেকে উযু করে যাবেন, এটাই সুন্নাহ। যদি ঘর থেকে উযু করে যান, আল্লাহ রাসূল বললেন প্রথম পা রাখার সাথে সাথে আল্লাহ একটি সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় পা রাখার সাথে সাথে আল্লাহ একটি মর্যাদা বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এইভাবে যত পা ফেলবেন আর তুলবেন প্রত্যেক পার মধ্যে সওয়াব লেখা হবে, মর্যাদা বাড়া হবে। সুবহানাল্লাহ বলেন, ঠিক কি না? আর মসজিদের ঘড়ির দিকে তাকায়া থাকবেন না। 1 মিনিট 30 সেকেন্ড মাঝে মধ্যে লেট হতে পারে, বসলেও সওয়াব আছে না নাই? আল্লাহ রাসূল বললেন যতক্ষণ নামাজের জন্য মানুষ অপেক্ষা করে ততক্ষণ জামাতে থাকলে যেমন সওয়াব তেমন সওয়াব দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। একটু স্যাক্রিফাইস করা ইমাম মুয়াজ্জিনের প্রতি দরকার আছে না নাই? তাহলে আমার ভাইয়েরা, মসজিদের সাথে যাদের অন্তর লেগে থাকে, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে যাদের প্রেম থাকে, মহব্বত থাকে, ভালোবাসা থাকে, নামাজের জন্য যায়, তাদের আরশের নিচে ছায়া দান করে দিবেন কে? সালাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে, যে বাগে রহম ঝরে হয় রোশনাই, শুধু তাই আহা শুধু তাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। আমিন বলে। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। 4 নাম্বার হলো ওয়ারজুলানে তাহাব্বা ফিল্লাহি জিতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ষষ্ঠ 4 নাম্বার চলে এসেছে, আর 3টা আছে আর কি, ঠিক কি না? ধৈর্য আছে না গেছে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কয় নাম্বার? ওয়ারজুলানে তাহাব্বা ফিল্লাহি জিতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। দুইজন ব্যক্তি, তারা শুধু একজন আরেকজনকে ভালোবেসেছে, কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন। একজন আরেকজনকে খাওয়ায়, কার সন্তুষ্টির জন্য? ইয়া তো হাওয়ায় এনে হওয়া দে, নিজের বিয়ার মাঝে দর দিয়ে আরেকজনের বিয়ার দর ন দেরার তুলনা মারে, আছে না নাই? হাওয়ায় এনে হওয়া দে যে হা হাইয়স ও 14 গোষ্ঠী হাইলে, আছে না নাই? এরকম তুলনা মারে, আছে না নাই? আমি কারো উপকার করব, কাউকে দাওয়াত দেব, আমি পাল্টা দাওয়াত পাওয়ার জন্য নয়, কার সন্তুষ্টির জন্য? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসবেন, ছাড় দেবেন, হিংসা বিদ্বেষ করবেন না। পড়ি ইনশাআল্লাহ। হিংসা কি করবেন নাকি? অনেক মা বোনেরা হিংসা করে, কই তার মায়া ভেবে সুন্দর কা আর মায়া ভুয়া হালাকা ইবা গজব পরিমরি যোগ কই নাউজুবিল্লাহ হন না। হিংসা কেন করে? ইতে টিয়া লাকা আয়কা টিয়া লই না হারি। হ্যাঁ, এলা আছে না নাই? হ্যাঁ, ওই একজন নাকি একটা পাথর পেয়েছিল, সে জানছে পাথরে ঘষা দিলে একটা গল্প আর কি,
ঘষা দিলে তুমি যা পাবা তোমার প্রতিবেশী তার ডবল পাবে, ঠিক কিনা? এবার সে বলেছে আমি তো পাবো, প্রতিবেশী ডবল পাবে, প্রতিবেশীরও লাগবে না আমারও লাগবে না, ঠিক কিনা? প্রতিবেশী পাইবে এই জন্য। এরকম কিছু আছে না নাই? শুধু বাঁশ দেয়, সামনে সালাম পেছনে কি বাঁশ, ঠিক কিনা? সাহাবাই কেরাম একজন আরেকজনকে ঘর দিত, এমনকি যার দুইটা স্ত্রী ছিল তালাক দিয়ে আরেকজনকে বিয়ে করার সুযোগ করে দিত। আমরা সুযোগ পেলেই বাঁশ দিই, ঠিক কিনা বলেন না? না। এবার স্ত্রীকে বলছি, স্ত্রী এই পাথরটা রেখে দিবা, খবরদার এখানে ঘষা দিয়া কিছু বলবা না, ঠিক কিনা? মেয়েদের একটা চিরচারিত অভ্যাস হলো যা নিষেধ করে তা একটা করার জন্য তাদের স্পৃহা বেশি জাগে, ঠিক কিনা বলেন না? স্বামী যখন চলে গেছে পাথরে ঘষা দিছে, ঘষা দিয়ে বলছে আমারে একতলা বাড়ি দাও। কয়তলা বাড়ি দাও? একতলা হয়ে গেছে। দেখতেছে পাশের বাসা কয়তলা হয়ে গেছে? 2 তলা। স্বামী আইসা দেখে সর্ব না, সাহারে তোমারে বলছিলাম ঘষা দিয়ে কিছু না চাইতে, এখন তো আমি একতলা, ও তো 2 তলা। স্বামী বেচারা এবার চালাকি করছে, ঘষা দিয়ে বলে আল্লাহ আমার একটা চোখ অন্ধ করে দাও। আমার কয়টা চোখ অন্ধ করে দাও? তার মানে তার একটা অন্ধ হলে প্রতিবেশীর কয়টা হবে? আমরা এমন প্রতিবেশী, নিজের একটা চোখ অন্ধ করে হলো প্রতিবেশীর 2টা অন্ধ করতে চাই, ঠিক না? এরকম হিংসা করা যাবে? হ্যাঁ, নিজের ক্যান্সার হয়ে সেটা নিয়ে কোনো চিন্তা নাই, আরেকজনের সর্দি হইয়ে দে ইলে টেনশন করে দে, আছে না নাই? হ্যাঁ, নিজে নামাজ নাই রোজা নাই, আরেকজনের নামাজ শরীর সুন্নত নহরে আগিয়ে দে, ই ভালোই সমালোচনা, ঠিক কিনা বলেন না? তুই তো ফরজ না ফরো, তুই তো সুন্নতের হইলে সমালোচনা করে দে, পাগলামি করার জায়গা পাও না, ঠিক কিনা বলেন না? হ্যাঁ, এক একটা দোকান যেন এক একটা সংসদ, ঠিক কিনা? বেনামাজি সমালোচনা করে দে নামাজির, আছে না নাই? যদি নামাজ পড়ি ক্যাং করে দে, করে দে, তুই বেনামাজিও ক্যাং করে দে, ঠিক কিনা? তাহলে সমালোচনা করা যাবে? ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি জাতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, একজন আরেকজনকে ভালোবাসবো কার সন্তুষ্টির জন্য? আমাদের ভালোবাসা সব যেন হয় মহান প্রভুর জন্য, রাগ ক্ষোভ ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। সুবহানাল্লাহ বলে। ভালোবাসবো কার জন্য? হ্যাঁ, হিংসা কি করবেন না, নিজের চিন্তা আগে করেন। হ্যাঁ, নিজের চুলকানি নিজে চুলকাইলে মজা পাবেন, আর একজনকে চুলকাইলে কি মজা পাবেন? 2 বন্ধু শুইছে, একজনের চুলকানি উঠেছে বেশি, আহারে কি করা যায়, সে চুলকাচ্ছে অন্যজনের পাইয়ে, ঠিক কিনা? এবার ভাবতেছে প্রতিদিন তো চুলকাইলে মজা পায়, আজকে মজা পাচ্ছি না কেন, দেখতেছে আরেকজনের পাইয়ে চুলকাচ্ছে, ঠিক কিনা বলেন না? সুতরাং নিজের দোষ নিজে আলোচনা করেন, অন্যজনের দোষ আলোচনা করলে দুনিয়াতেও মজা পাবেন না, পরকালেও কিচ্ছু পাবেন না, জোরে বলেন ঠিক কিনা? বরং হিংসা করলে কি ক্ষতি? হিংসা এমন একটি মারাত্মক বিষয়, আল্লাহর নাফরমানি আসমানে শুরু হয়েছে হিংসা দিয়ে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন বানালেন, সেজদা করতে বললেন, সব ফেরেশতারা সেজদা করেছে ইল্লা ইবলিস। ইবলিস সেজদা করে নাই, কয় আমি তো আগুনের তৈরি, মাটির তৈরি আদম রে, সেজদা করব না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য ইবলিসের দাম বাড়ছে না কমছে? জুড়ে বলেন, জান্নাতি না জাহান্নামী? হিংসা এমন একটি মারাত্মক জিনিস, দুনিয়াতেও সর্বপ্রথম হিংসা দিয়ে আল্লাহর নাফরমানি শুরু হলো। আপনারা সকলে জানেন আদম আলাইহিস সালাম এবং তার ছেলে 2 জন হাবিল কাবিল 2 জনই কুরবানি করেছে। আল্লাহ হাবিলের কুরবানি কবুল করেছে, কাবিল হিংসা করে ক্বালা লা আকাতুলান্নাক, তোরা আমি হত্যা করব বলে হত্যা করেছে। তার মানে হিংসার কারণে দুনিয়াতে প্রথম আল্লাহর নাফরমানি হয়েছে, ঠিক কিনা বলেন না? 3 নম্বরে একটা কথা বলতে চাই, আপনি যে হিংসা করেন, আরেকজনের ভালো দেখলে, আরেকজনের উপকার দেখলে, জনপ্রিয়তা দেখলে আপনি ভালো থাকতে পারেন না। আল্লাহ রাসূল বললেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। জোরে বলুন আল্লাহু আকবার।
রাসূল বলেছেন হিংসা থেকে বেঁচে থাকো। হিংসা তোমাদের আমলগুলো খেয়ে ফেলে, যেমনি ভাবে আগুন লাকড়ি খেয়ে ফেলে। হিংসা করার কারণে আপনার আমলগুলা নষ্ট করে দিবেন কে? হিংসা থেকে কেমনে বাঁচবেন? যেগুলো দেখে হিংসা হয় আল্লাহরে বলবেন আল্লাহ আরো বাড়াইয়া দেন। যদি সৌন্দর্য দেখে হিংসা হয় আল্লাহরে বলবেন আল্লাহ আরো বাড়াইয়া দেন। আর দেখলে তারে বেশি বেশি সালাম দেবেন। কি দেবেন? আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবর। যে ব্যক্তি আগে সালাম দেয় তার অন্তরটারে অহংকার থেকে বাঁচায়, হিংসা থেকে বাঁচায়, তিনি হলেন কে? হিংসা কি করব? ভালোবাসবো কার জন্য? 5 নাম্বার, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন ব্যক্তিকে একজন সুন্দরী রমণী, রূপবতী, গুণবতী জিনা করার জন্য ডেকেছে। ঠিক কিনা বলেন না? কি করার জন্য? জিনা করার জন্য। ওই ব্যক্তি, ওই যুবক বলেছে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি একজনকে ভয় করি। তিনি হলেন কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক না? ভয় করতে হবে কারে? এজন্য যে কোনো গুনার কাজে যদি কেউ আমাদেরকে ডাকে আমরা বলবো ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি কারে? জোরে বলে। যুবকরা, যুবতীরা হাতে ধরি, পায়ে ধরি, সব গুনাহ থেকে এটা বলে ফিরে আসেন। আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দেবে। পড়ি ইনশাআল্লাহ। আরো জোরে পড়ি ইনশাআল্লাহ। সব বস্তুবাদী সমাজ ব্যবস্থাকে পায়ের তলে দেন। ইহুদি খ্রিস্টানের কালচারকে পায়ের তলে দেন। আপনি যুবক, আপনি যুবতী মুসলমান দাবি করছেন। আপনি ফ্রান্স যখন আমার নবীকে ব্যঙ্গচিত্র করেছিল আপনি প্রতিবাদ করেছেন। আপনি তাদের পণ্য বর্জন করেছেন নবীর গালি দেওয়ার কারণে, ব্যঙ্গচিত্র করার কারণে। আমি বলবো আপনার জীবনে তো সেই নবীর আদর্শ এখনো ফিট করতে পারেন নাই। আপনি যদি সেই নবীর আদর্শরে ফিট করতে পারেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেছেন আমার সুন্নাহকে ভালোবাসলে, অনুসরণ অনুকরণ মেনে নিলে আমার সাথে জান্নাতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরা বেধর্মীদের বিরুদ্ধে প্রতিবাদ যেমন করব, আমরা সেই সুন্নাহ পালন করে বেধর্মীদেরকে দেখাবো। ঠিক কিনা বলেন না? যতই তারা আমাদেরকে সেকেলে বলুক, নবীর সুন্নাহ দাঁড়িয়ে রাখলে যতই আমাদেরকে বলুক বৃদ্ধ বৃদ্ধ ভাব, আমি বলবো বর্তমানে একমাত্র স্মার্টের যেই নমুনা সেটা হলো দাড়ি। জুড়ে বলেন ঠিক কিনা? অনেকে দাড়ি রাখছে, ঠিক কিনা বলেন না? আবার বলে দাড়ি রাখলে ভালো বউ পাওয়া যাবে না। আছে না নাই? অনেকে বলে দাড়ি কেটে ফেলো। যে স্ত্রী নবীর সুন্নাহর আঘাত করতে বলে, সেই স্ত্রী বা সেই বউ তোমারও আঘাত করতে বেশি দেরি লাগবে না। ঠিক কিনা বলেন না? আর যে স্ত্রী বলবে দাড়ি রেখে দাও, যেই মেয়ে দাড়িওয়ালা ছেলে ছাড়া বিয়ে করবে না, 1 নাম্বার পর্দাশীলা চরিত্রবান মেয়ে হলো সেই। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য ভালো মেয়ে যদি পেতে চান দাড়ি রেখে দেন, কারণ ভালো মেয়েরা দাড়িওয়ালা ছেলেদেরকে পছন্দ করে। সুবহানাল্লাহ। আর ওই যে খারাপরা এইলা সাইসে হইছে ওরে পছন্দ করি ওদের। ঠিক কিনা? এই বড়াই কই দিন থাকবে? সৌন্দর্যের বড়াই বেশি দিন থাকে না। স্মার্ট হলো দাড়িতে, সৌন্দর্য হলো দাড়িতে। জুড়ে বলেন ঠিক কিনা? আর মা বোনেরা যারা বিয়ে করেছেন স্বামীদেরকে বলেন, এখানে অনেকে দাড়ি রাখে নাই, এরা তো আপনাদেরই স্বামী। ঠিক কিনা বলেন না? বলবেন স্বামী দাড়ি রেখে দাও। আমার মায়েরা যদি বলে, একটু জোর দিয়ে বলে, দাড়ি না রাখলে কিন্তু খবর আছে রাত্রে আমার সাথে থাকতে পারবা না, 90% স্বামী দাড়িওয়ালা হয়ে যাবে। বিশ্বাস হয় না আপনাদের? হয় না? এক স্বামী ওয়াজ শুনে বাড়িতে গেছে, স্ত্রী গেছে, আজিয়া নামাজ না পড়লে আর মাঝে তাই না পারিবা, কদে যাই নামাজ দাও তাড়াতাড়ি, নামাজ পড়ি ফেলাইয়ে। স্ত্রী হদ উজু করছ না, তো উজু করি বললা তো মনে নাই। আছে না নাই? তার মানে স্ত্রীর ওয়াজ এত বেশি ধার ভার, উজু ছাড়া নামাজের দাঁড়ায় যাবে স্বামী অক্ষর। ঠিক কিনা? হন না? মা বোনের অনেক ভূমিকা রাখতে পারেন। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন বলেন। তাহলে যুবক যুবতী, যদি কেউ অন্যায় কাজের জন্য আহ্বান করলে আপনি বলতে পারেন ইন্নী আখাফুল্লাহ, আল্লাহর ভয় করুন। বলেন আপনার আরশের নিচে ছায়া দেবেন কে? আমি আল্লাহর ভয় করি।
এটা যদি বলে গুনাহ থেকে বাঁচতে পারেন, আপনার আরশের নিচে ছায়া দেবেন কে? আর ভাববেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন, আমার চক্ষু, আমার কান, আমার চামড়া আল্লাহর দরবারে সাক্ষী দেবে, ঠিক কিনা বলেন না? শুধু তাই নয়, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন পর্যন্ত আল্লাহর দরবারে সব খবর বলে দেবে কোথায় কি কি করেছেন। এটা ভেবে আপনি গুনাহ থেকে বেঁচে থাকেন, জান্নাত দান করে দিবেন কে? 6 নাম্বার, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যারা গোপনে দান করে, ডান হাতে দান করেছে, বাম হাত জানে না, আল্লাহর জন্য দান করেছে, ঠিক কিনা? অনেকে আছে যে কি জানেন না, নাম না হলে টিউম ফেরত লো দে, ঠিক কিনা? আগামী বছর নাম হইব দিয়ে দিম দে, ঠিক কিনা? আছে না নাই? ওরে মিয়ার নাম জানেন কে? এই জন্য আমাদের বাংলাদেশে একটা কবুল করো আমিন, সোনার মদিনা পৌঁছাই দো আমিন না হলে টিয়ানো দে, ঠিক কিনা? এই ট্রেডিশন আমাদের বাংলাদেশে আছে। অথচ রাসূল বলেছেন গোপনে দান করলে আরশের নিচে ছায়া দান করবেন কে? এজন্য দান করতে চাই কি চাই না? অনেকে টাকা খুঁজতে খুঁজতে মুখ দিয়ে ফেনা বাহির হয়, পকেটতুন টিয়া বাইন্য দেন লাগি জুনাই, জোরে বলেন। অথচ আল্লাহ বলেছেন লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ তোমাদের পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় দান করতে পারবা না ততক্ষণ জান্নাত পাবা না, ঠিক কিনা বলেন না? আল্লাহর হদে আল্লাহ লক্ষ টিয়া দে, কোটি টাকা দে, আল্লাহর দরবারত দে ফাড়া সুড়া 5 টিকা 2 টিকা ইয়ান, ঠিক কিনা হন না? কিন্তু জুমার দিন ছায়া এসে তো লক্ষ টিয়া দিয়ে এসে 2 টিয়া, ঠিক কিনা হন না? একটু বেশি করে দেন, দেওয়ার পরিমাণ বাড়ান, আল্লাহ আপনারে বাড়াইয়া দেবে, ঠিক কিনা? মা বোনেরাও দেন, দিলে লাভ আছে না নাই? মা বোনেরা দান করতে কিপটামি করবেন না। পাশের বাড়িতে ভালো খাবার থাকলে পাঠিয়ে দেবেন, গরিবদের ভালো খাবার থাকলে এদেরকে পাঠিয়ে দেবেন, মাছ মাংস পাঠিয়ে দেবেন, আপনারা দান করবেন কে? এটা বলে আমি আমার আলোচনার ইতি টানছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রোজা রাখলেন, আওয়াজ করে বলেন কি রাখলেন? রোজা রাখলেন। ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই। একজন ভিক্ষুক এসেছে, ঘরের মধ্যে সির্ফ একটা রুটি আছে। জোরে বলেন কয়টা? একটা রুটি আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রুটিটা ভিক্ষুককে দান করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বলা হলো, আপনি কেন দান করলেন? সন্ধ্যাবেলা ইফতার কি দিয়ে করবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ তাআলা বললেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ দান করলে বাড়ায়, সুদ খেলে কমায়, ঠিক কিনা বলেন না? এই জন্য আমি দান করেছি, আল্লাহ আমারে বাড়াইয়া দেবে। সন্ধ্যার আগে আগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে পাশের বাড়ি থেকে ছাগলের গোশত বোনা করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য ইফতারের ব্যবস্থা হয়ে গেছে। তাহলে জোগাড় করে দিয়েছেন কে? দান করলে কমে না বাড়ে? জোরে বলেন। আমরা দিতে চাই না। রাসূল বলেছেন যেই প্রতিবেশী পেট ভরে খাইলো তার প্রতিবেশী উপোস থাকলো সে মুমিন নয়, ঠিক কিনা বলেন না? চাচা আপন জান বাছা বলে, টকাইস্টুটকিস না বলে, নিজে খাচ্ছেন ভালো থাকছেন, প্রতিবেশীর খবর কি একবারও নিয়েছেন? আপনারা চিন্তা করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য গোপনে মানুষের উপকার করতে চাই কি চাই না? মানুষের দেহে ফোন ধর ভাই তোরা 71 রিয়াজি দিয়ে নাস্তা করবই, এল্লা হয় দেহে ফোন, ঠিক কিনা? আর একটা দানশীল হোক, ঠিক কিনা? না, গোপনে আল্লাহ দরবারে একটু দান করবেন মাঝে মধ্যে। হ্যাঁ, উৎসাহ দেওয়ার জন্য আপনি প্রকাশ্য দিতে পারেন, সমস্যা নেই, ঠিক কিনা বলেন? গোপনে দান করবেন, এতেই কল্যাণ বেশি। আরশের নিচে ছায়া দেবেন কে? 7 নাম্বার আলোচনার ইতি টানছি। 7 নাম্বার হলো ওয়াদাকারাল্লাহ খালিয়া ফাফাদাত আইনা, যে ব্যক্তি গোপনে আল্লাহর দরবারে কাঁদে আর চোখের পানি ছেড়ে দেয়, এই চোখের পানির কারণে আল্লাহ এত খুশি হয়ে যায়, জাহান্নামের আগুন তো নিভে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাকে আরশের নিচে ছায়া দেয়, ঠিক কিনা বলে? আল্লাহর দরবারে একটু কাঁদেন, গোপনে কাঁদেন, গুনার জন্য কাঁদেন। কত গুনাহ করেছেন, এই গুনাহ নিয়ে যদি এখনো মরণ হয়, আল্লাহকে আমাকে জান্নাত দেবে নাকি জাহান্নাম দেবে জানি না। গুনার কথা মনে করে আল্লাহ যে কিয়ামতের দিন আমার গুনাহগার বলে ডাক দেবে, লজ্জা কি লাগবে না? কবরে আমার কি অবস্থা হবে? কবর তো জায়গা ভালো,
নয়, ঠিক কিনা বলেন না? তোমার ঘর সাজালেন, চেয়ার টেবিল ফার্নিচার সোফা দিয়ে ইত্যাদি দিয়ে সাজালেন, কবর কি এগুলা দিয়ে সাজা যাবে? জোরে বলেন। এই জন্য এই কবরের চিন্তায় চোখের পানি ছেড়ে দেওয়া দরকার আছে না নাই? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কান্না করতেন। তাকে যখন বলা হতো, কেন আপনি কাঁদেন? আপনি তো বেশি কাঁদেন না জাহান্নামের কথা শুনলে, কবর দেখলে কেন কান্না করেন? তিনি বলতেন, ইন্নাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আমি মরার পরে প্রথম ঘাঁটি হলো কবর। এখান থেকে পার পেয়ে গেলে বাকি ঘাটিও পার পেয়ে যাব, এখানে আটকে গেলে বাকি ঘাটিও কঠিন করে দিবেন কে? আমার নবী বললেন, মা রাআইতু মানদারা কত্তু ইল্লা ওয়াল কবরু আফদাউ মিন। আমি কবরের চাইতে ভয়ঙ্কর কোন দৃশ্য দেখি নাই। এই জন্য কবরের চিন্তা করে আল্লাহর ভয়ে আমরা কান্না করতে চাই কি চাই না? কবরে জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা বলে? বলেন না, আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ ঘষে যাবে, 9 দিন পরে চুল। কবরে গায়ের সামান নিতে কইরো না কেউ ভুলে। কবরে জায়গা ভালো নয়, কবরে জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কালে পড়ে রবে। 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়ে। কবরে জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা? দেহের চেয়ে অহমে বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই, পরিণতি পরিচয়। কবরে জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা? কবর হাসরের চিন্তায় আমরা চোখের পানি ফেলাতে চাই কি চাই না? জিকির করি লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ বলেন। কয় প্রকারের কথা বললাম? এই 7 প্রকারের দলভুক্ত আমরা হতে চাই কি চাই না? আলোচনা কি টের পাইছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এখানে নাকি সব কানে? জোরে বলেন। নাকি সোনার বাংলা সোনার দেশ, রাতের কথা দিনে শেষ, এমন নাকি? এখানে যেমন সমাজেও তেমন মৃত্যু পর্যন্ত কোরআন হাদিসের পথে থাকবো, ঠিক কিনা বলেন না? অনেকে বলে সব কানে ইসলাম মানা যায় নাকি, দাড়ি রাখা যায় নাকি, আমেরিকা আমাদের বিরুদ্ধে চলে যাবে, ভারত আমাদের বিরুদ্ধে চলে যাবে, বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করবে। আমরাও জানাই দিতে চাই, তাতে তারা আমাদেরকে বলে কাফেরের বাচ্চা কাফের। আমরাও জানাই দিতে চাই, আমরা হলাম মুসলমানের বাচ্চা মুসলমান, ঠিক কিনা বলেন না? তোমরা কে সম্পর্ক রাখবা না রাখবা ডোন্ট কেয়ার, কিছু মনে করি না। আমরা 3 বেলার মধ্যে 1 বেলা খাবো, 1 বেলা না পেলে নবীর সুন্নাহর মতো পেটের মধ্যে পাথর বাঁধবো, তারপরও কালেমার পথে অবিচল অটল থাকবো। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুন। এখন মোনাজাত হবে, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ি। রাত তো হয়ে গেছে, এখন তো পড়লাম। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? হ্যাঁ, সঙ্গীত গাওয়া তো মুখ্য না, কোরআন হাদিস দিয়ে আলোচনা করা তো মুখ্য, ঠিক কিনা? তবে মাঝে মধ্যে তুড়া ভাই একটু পেঁয়াজ মশলা নুন লবণী নদিলে ভালো লাগে না। আমরা জুড়ি বান্ধে তোলা মাঝে মধ্যে টান টান মারি দিই, নইলে ইনার কোনো উদ্দেশ্য নয়।
একটু কোরআন হাদিস দিয়ে আলোচনা করা উদ্দেশ্য, ঠিক কিনা? কয় প্রকার মানুষের কথা বললাম? ইতারা হঠাৎ আইব দে আরো সে নিচে হড়ে মনত লাগবে না? আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবি, যার তোরে হলো সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না আর পরাণে। বলেন, ও মদিনার মাটি রে, এটা একটা গাওয়া হলো। এখন যদি গানের টান মার দো, মানুষ ফলো যায় যদি, ঠিক কিনা? ফেরেশতারা বলবে আমরা পিটাবো তোরে জুলাইয়া, ঠিক কিনা? সঙ্গীত গাচ্ছি, 2 মিনিট গান না। ও মদিনার মাটি, সকল সুখ বুঝি। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি। থাকতো না মনে কোনো যাতনা, ঠিক না? দেহে নাই ডানায় আমার, সাথে নাই টাকায় আমার। দেহে নাই ডানায় আমার, সাথে নাই টাকায় আমার। কে মনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ তো। আলহামদুলিল্লাহ বলেন। দরুদ ইব্রাহিম পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. لك الحمد بالإيمان ولك الحمد بالقرآن ولك الحمد بالإسلام. اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأرضنا وارض عنا. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, পবিত্র এই রজনীতে আপনার দরবারে হাত উত্তোলন করলাম আল্লাহ। আপনার কোরআন থেকে কথা বলেছি আল্লাহ। রব্বুল আলামিন, যে 7 প্রকার মানুষের কথা বললাম, এই 7 প্রকারের দলে আমাদেরকেও শামিল করে নেন আল্লাহ। রব্বুল আলামিন, কোরআন হাদিসের কথা বললাম, একটু দয়ার নজর দেন, মায়ার নজর দেন, করুণার নজর দেন। রব্বুল আলামিন, আপনি গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। এখানে ওখানে
নারী পুরুষ আমরা হাত তুললাম আল্লাহ। কার মনে কি যাতনা, কার মনে কি বেদনা, আপনি তো সব কিছু জানেন আল্লাহ। আল্লাহ আমাদের মনের দুঃখ জ্বালা যন্ত্রণা গুলো দূর করে দেন আল্লাহ। আসমানি জমিনি সব প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। প্রত্যেক ঘরে শান্তি দান করেন আল্লাহ। অভাবীদের অভাব দূর করে দেন আল্লাহ। ঋণ থাকলে পরিশোধের ব্যবস্থা করে দেন আল্লাহ। স্বামী স্ত্রীর মিলামিল না থাকলে মিলামিল পয়দা করে দেন আল্লাহ। মা বাবা ছেলে সন্তান স্ত্রী নিয়ে শান্তি সুখে জীবন গড়ার তৌফিক দান করে দেন আল্লাহ। যাদের মেয়ে বিয়ে দিতে পারছে না বিয়ের ব্যবস্থা করে দেন। যেই সমস্ত যুবকেরা বিয়ে করতে পারছে না অতিরিক্ত কাবিনের কারণে, রব্বুল আলামিন সমাজটারে ইসলামী সমাজ বানায়া দেন। জেনা কঠিন করে দেন, বিয়ে সহজ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। এতক্ষণ আমরা বসে আছি আপনার সন্তুষ্টি লাভের জন্য। আমরা আশা করছি, আত্মবিশ্বাস রাখছি, আপনি আমাদের মাথা থেকে গুনার বোঝা নামায় নিয়েছেন। আপনি আমাদেরকে জান্নাতীদের তালিকাভুক্ত করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ গো, আপনি গুনাহ মাফ না করলে কবরে কি অবস্থা হবে? আপনি গুনাহ মাফ না করলে কিয়ামতের দিন মানুষগুলা যখন উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, একজন আর একজন থেকে দূরে চলে যাবে, সেই দিন আল্লাহ আমাদের কি অবস্থা হবে? ওই যে ফুলসিরাত পার হতে যাব, সেই দিন জাহান্নামীরা কেটে কেটে জাহান্নামের আগুনে পড়বে, আর জান্নাতীরা বিজলির মতো পার হয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহ আল্লাহ জাহান্নামের আগুনে পড়তে চাই না, আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আমাদেরকে বেগুনাহ মাসুম বানাইয়া যেই দিন নিয়ে যাবে, সেই দিন জান্নাতি হিসাবে কবরে যাওয়ার তৌফিক দান করে দিন আল্লাহ। মালিক, আমরা যারা হাত তুললাম, দাদা অনেকের চলে গেল, দাদি অনেকের চলে গেল, নানা নানি আত্মীয় স্বজন ভাই বন্ধু প্রতিবেশী এলাকার যত মুরব্বী ভাই চলে গেল, আল্লাহ নারী পুরুষ চলে গেল, প্রত্যেকের কবরে কবরে আজকের মাহফিলের সওয়াব পৌঁছিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিন। যাদের মা বাবা অসুস্থ, ইসমাইল ভাইয়ের আব্বা সহ যাদের আব্বা আম্মা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতার মতো নিয়ামত দান করেন আল্লাহ। আল্লাহ আমাদেরকেও যত নিয়ামত দিয়েছেন মৃত্যু পর্যন্ত সুস্থ রাখেন আল্লাহ। এমন কোন রোগ দিয়েন না কাছের মানুষগুলা দূরে যাবে, আপনজন পর হয়ে যাবে, ঘৃণা করবে, এমন কোন রোগ দিয়েন না। মরণের 1 মিনিট আগেও যেন নিজের কাজ নিজে করতে পারি, ইবাদত করতে পারি, এমন সচ্ছলতা আমাদেরকে দান করে দিয়েন আল্লাহ রব্বুল আলামিন। আজকের এই মাহফিল যারা করেছে আল্লাহ তাদের আশা আকাঙ্ক্ষা কবুল করে নেন আল্লাহ। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ নেতৃত্বের আসনে বসে কোরআনের মাহফিলেও যারা বসে সময় দিয়েছে, সৈয়দ হামজা ভাই সহ যত আল্লাহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উলামায়ে কেরাম এসেছে, আল্লাহ মুরব্বীরা বসেছে, যুবক ভাইয়েরা বসেছে, পর্দার আড়ালের মা বোনেরা সময় দিয়েছে, প্রত্যেকের দুঃখ গুলা দূর করে ভবিষ্যৎ জীবন শান্তিময় আনন্দময় সুখময় করে দেন আল্লাহ রব্বুল আলামিন। পরিশেষে আপনার দরবারে দোয়া করছি, আমরা যারা জনম দুঃখী মা হারিয়ে ফেলেছি আল্লাহ, আল্লাহ আমি অধম আমার মা হারিয়েছি রব্বুল আলামিন। আজকে মা নাই আল্লাহ, যখন পরীক্ষা দিচ্ছিলাম আল্লাহ, পড়ালেখা করার সময় পকেটে টাকা ছিল না, নাস্তাও খেতে পারতাম না, মা কানের দুল বিক্রি করে পড়ালেখার খরচ দিয়েছে। আজকে মা নাই, কত সম্মান আল্লাহ দিল, মাকে খাওয়ানোর জন্য কোথাও পাচ্ছি না রে আল্লাহ। মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তরে দু চোখের পানি ঝরে। রব্বুল আলামিন, আমি সহ যারা মা হারালো, 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে মা আল্লাহ রাত্রেবেলা ঘুমাতে পারে না, দেওয়ালের সাথে হেলান দিয়ে দিয়ে সময় কাটাই, 2 বছর দুধ পান করাইছে, আমাদের পেশাব পায়খানা পরিষ্কার করেছে। এমন মা যাদের আমরা হারিয়েছি আল্লাহ, প্রত্যেকের মায়ের কবর আযাব মাফ করে দেন আল্লাহ। বাবা যাদের বিদায় হয়ে গেল, জনম দুঃখী বাবা পরিবারে ধরে রাখার জন্য মাথার ঘাম পায়ে ফেলে সংগ্রাম করে, বাবা শুধু বাবা নয়
এক সৈনিক, কেটে যায় জীবন সে তো দৈনিক। বিপ্লবী সে তো বিপ্লবী, সংগ্রামী সে তো সংগ্রামী। আল্লাহ এমন বাবা যাদের বিদায় হয়ে গেল, বাবার কবরটারে আযাব মুক্ত করে দেন আল্লাহ। আল্লাহ আব্বা আম্মা যাদের বেঁচে আছে হায়াতে তৈয়বা দান করেন আল্লাহ। আল্লাহ যেই দিন আমাদেরকে নিয়ে যাবেন, সেই দিন টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছু যাবে না রে আল্লাহ। আল্লাহ ধন দৌলত কিছুই যাবে না, পকেট বিহীন 3 টুকরা কাপড় নিয়ে পোকামাকড়ের ঘর অন্ধকার কবরের যাত্রী হয়ে যাব। ওই যে গোসল দেওয়া হবে, ওই যে পালকিতে করে আনা হবে, ওই যে জানাজা পড়া হবে, ওই যে কবরে শোয়া দেওয়া হবে, প্রত্যেকে দেখে দেখে চলে আসবে, আর কোনো দিন দেখতে যাবে না রে আল্লাহ। সেই দিন দুনিয়ার কোনো অর্জন যাবে না, সব অর্জন বিসর্জন দিয়ে একা একই অন্ধকার কবরের যাত্রী হব। সেই দিন আমাদের জবানে জারি করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু